जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहरिणे। এই সভাগৃহে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজদের পবিত্র শ্রীচরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রাণের প্রণাম নিবেদন করছি এবং এই গোলপার্কের অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদেরকেও প্রণাম। সমবেত শ্রদ্ধেয় সুধী ভক্তমণ্ডলী, মায়ের সন্তান যারা আছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। তুমি নিজ গুণে না আসিলে গো দয়াল, কে তোমারে আনতে পারে? অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, অধমের হৃদ মাঝারে তুমি নিজ গুণে না আসিলে গো দয়াল, কে তোমারে আনতে পারে? কে তোমারে আনতে পারে? অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো অধমের হৃদ মাঝারে। দিয়ে তোমার পুজিব চরণ, আমার সাধন শক্তি নাই, নাই ভক্তি জ্ঞান গো। আমি কি দিয়ে তোমার পুজিব চরণ, আমার সাধন শক্তি নাই, নাই ভক্তি জ্ঞান গো।
তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদয় দাও, আনন্দ দাও দয়াল আমারে। তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদয় দাও, আনন্দ দাও দয়াল আমারে। এই নিরানন্দ দেহের মাঝে গো দয়াল, আনন্দ দাও দয়াল আমারে। আমার নিরানন্দ দেহের মাঝে গো দয়াল, আনন্দ দাও দয়াল আমারে। এই অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো এই অধমের হৃদ মাঝারে। আমি মিছা মায়া জালে বন্ধু হয়ে রইলাম তোমায় ভুলে। সাধের মানব তরি লইয়া কইরাছি অকুলে গো। আমি মিছা মায়া জালে বন্দি হয়ে রইলাম তোমায় ভুলে। সাধের মানব তরি লইয়া কইরাছি অকুলে গো। আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায়, ধরিয়া তোলো দয়াল আমারে। আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায়, ধরিয়া তোলো দয়াল আমারে। দয়াল তুই বিনে আর বান্ধব নাই রে, ধরিয়া তোলো দয়াল আমারে। দয়াল তুই বিনে আর বান্ধব নাই রে, ধরিয়া তোলো দয়াল আমারে। আমি অকুল দরিয়ার মাঝে গো দয়াল, ধরিয়া তোলো দয়াল আমারে। আমি অকুল দরিয়ার মাঝে গো দয়াল, ধরিয়া তোলো দয়াল আমারে। এই অধমে হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো এই অধমের হৃদ মাঝারে। তুমি নিজ গুণে মায়াশীলে গো দয়াল, কে তোমারে আনতে পারে, কে তোমারে আনতে পারে। অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো এই অধমের হৃদ মাঝারে দয়া করে এসো দয়াল, এসো এই অধমের হৃদ মাঝারে।
ওই স্পিকার নেই, এটা একটু কাছে, এটা একটু কাছে দিয়ে দিন। তবলা মনিটরের দিকে আমি ধন চাই না, মুক্তি চাই না হে, আমি ধন চাই না, মুক্তি চাই না হে, শুধু পদ অভিলাষী, শুধু পদ অভিলাষী, ভকত বিলাসী, দিন ভক্তি দেখা দাও হে আসি, ভকত বিলাসী, দিন ভক্তি দেখা দাও হে আসি, ভকত বিলাসী। আমি ধন চাই না, মুক্তি চাই না হে, আমি ধন চাই না, মুক্তি চাই না হে, শুধু পদ অভিলাষী, শুধু পদ অভিলাষী, ভক্ত বিলাসী, দিন ভক্তি দেখা দাও হে বাসী, ভকত বিলাসী। ঠাকুর তুমি যে আমার সর্বমূলাধার, ধর্ম অর্থ মোক্ষ কাম, ঠাকুর তুমি যে আমার সর্বমূলাধার, ধর্ম অর্থ মোক্ষ কাম, ঠাকুর তুমি মম প্রিয় পরম আত্মীয়, গে বেড়াই তোমার নাম, ঠাকুর তুমি মম প্রিয় পরম আত্মীয়, গে বেড়াই তোমার নাম, আমি গে বেড়াই তোমার নাম হে ঠাকুর, গে বেড়াই তোমার নাম, আমি গে বেড়াই তোমার নাম হে দয়াল, গে বেড়াই তোমার নাম, প্রভু হে প্রিয় হে, রামকৃষ্ণ গুণধাম, প্রভু
বড় আপন জেনে তোমায় ডাকি, বড় ভালোবাসার ধন জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ভালোবাসার ধন জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ভালোবাসার ধন জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। আমার চির সাথী জেনে দয়াল আমি তোমার ভালোবাসি। বড় ব্যথার ব্যথি জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ব্যথার ব্যথি জেনে দয়াল আমি তোমায় ভালোবাসি। আমার চির সাথী জেনে দয়াল আমি তোমায় ভালোবাসি। ভক্ত বিলাসী দিল ভক্ত দেখা দাও হে রসি। ভক্ত বিলাসী এসো নাথ শরণ ত্রিতাপহারণ জনম মরণ নাশী। এসো নাথ শরণ ত্রিতাপহারণ জনম মরণ নাশী। এসো যুগ প্রবর্তক ধর্ম সংস্থাপক ভকত হৃদয়বাসী। এসো যুগ প্রবর্তক ধর্ম সংস্থাপক ভকত হৃদয়বাসী। এসো ভকত হৃদয়বাসী হে দয়াল ভকত হৃদয়বাসী। এসো ভকত হৃদয়বাসী হে ঠাকুর ভকত হৃদয়বাসী। প্রভু হে প্রিয় হে দেখা দাও হে আসি। প্রভু হে প্রিয় হে দেখা দাও হে আসি। এসো সর্বত্যাগী যোগী বেশে, সর্বত্যাগী যোগী বেশে। এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী। এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী। এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী। এসো বিবেক বৈরাগ্য নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী। এসো বিবেক বৈরাগ্য নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী। এসো ত্যাগের মন্ত্র
করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী এসো ত্যাগের মন্ত্র করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম প্রভু হে প্রভু করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী এসো ত্যাগের মন্ত্র করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম করণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে, সন্ন্যাসী ভক্ত বিলাসী দিন ভক্তে দেখা দাও হে আসি, ভক্ত বিলাসী আমি ধন চাই না মুক্তি চাই না হে, আমি ধন চাই না মুক্তি চাই না হে, শুধু পদ অভিলাষী, শুধু পদ অভিলাষী ভক্ত বিলাসী দিন ভক্ত দেখা দাও হে আসি, ভক্ত বিলাসী দিন ভক্ত দেখা দাও হে আসি, ভক্ত বিলাসী আমার সাউন্ড ঠিক আছে তো? শোনা যাচ্ছে না বলছি? একটা একটা হারমোনিয়ামটা কম দিতে বলছি। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায় না, যে ভালোবাসায় তোমার
ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলায় না যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলায় না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষা আমার জাগায় না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায় না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায় না যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না যে নেশা আমার তোমা ছাড়া করে সে নেশা আমার জাগায় না যে নেশা আমার তোমা ছাড়া করে সে নেশা আমার জাগায় না যে সুখ লোভিলে তোমারে ভুলিব যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসায় না যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসায় না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষা আমার জাগায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষা আমার জাগায় না।
যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগাইও না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রফুল্ল কুমার ধর স্মারক বক্তৃতা। এর প্রারম্ভে যে সঙ্গীত সম্ভার আপনাদের সামনে উপস্থাপিত করলেন, সেই শ্রী আদিশানন্দজি মহারাজজিকে আমরা সকলে আমাদের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে তার যারা সহকর্মী ছিলেন তাদের প্রতি আমাদের প্রীতি শুভেচ্ছা রইল। এখন দ্বিতীয় পর্যায়ে প্রফুল্ল কুমার ধর স্মারক বক্তৃতার আয়োজন। প্রথমে শ্রী ধর মহাশয়ের একটু জীবনী। তিনি 1924 খ্রিস্টাব্দে আজকের বাংলাদেশের ময়মনসিংহ জেলার জন্মগ্রহণ করেন। পিতা প্রমথনাথ ধর। প্রফুল্লর বাল্যকাল এবং স্কুল জীবন ময়মনসিংহ জেলাতেই অতিবাহিত হয়। উচ্চশিক্ষার জন্য রাজশাহী কলেজে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কর্মজীবনে প্রবেশ করে তিনি শ্রীমতী দীপা দেবীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। ধর্মপ্রাণা দীপা সাংসারিক জীবনের পাশাপাশি আধ্যাত্মিক এবং ধর্মীয় জীবনের প্রতি বিশেষ আগ্রহ দেখান। স্পষ্টভাষী, শান্ত, ধর্মপরায়ণা শ্রীমতী ধর এবং প্রফুল্ল কুমার ধরের এক কন্যা শ্রীমতী গোপা বর্ধন এবং এক পুত্র শ্রী পার্থ ধর এখনো বর্তমান। ঠাকুর মা স্বামীজির ভাবে ভাবিত প্রফুল্ল কুমার ধর এবং তার স্ত্রী দীপা দুজনেই পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা লাভ করেন। প্রফুল্ল কুমার ধর ও দীপা ধর দুজনেই একত্রে নিয়মিত বেলুড় মঠে যাতায়াত করতেন এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু শাখা কেন্দ্রে তাদের যাতায়াত ছিল। কর্মজীবনে তিনি টাটা এয়ারক্রাফট, কলিঙ্গ এয়ারওয়েজ, ভারত এয়ারওয়েজ এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন থেকে 1982 খ্রিস্টাব্দে সিনিয়র গ্রাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে অবসর গ্রহণ করেন। 10ই জুন 2006 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। প্রফুল্ল কুমার ধর স্মারক বক্তৃতা তার স্ত্রী শ্রীমতী দীপা ধর, পুত্র শ্রী পার্থ ধর এবং কন্যা শ্রীমতী গোপা বর্ধন এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন, বোম্বে থেকে এসেছেন তারই পুত্র শ্রী পার্থ ধর। জানি না শ্রীমতী গোপাবর্ধনও আছেন কিনা, নেই বোধহয়। আছেন? বাহ, দুজনেই আছেন। তাদের দুজনকে আমরা বিশেষভাবে
আমাদের শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং আজকে শ্রী প্রফুল্ল কুমার ধর স্মারক বক্তৃতা এই প্রথমবার দেবেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ। তিনি বিষয় নির্বাচন করেছেন ঠাকুরের ভাবধারা। ঠাকুরের ভাবধারা আপনারা নিজ নিজভাবে একরকম করে ভাবেন। মহারাজের বিশাল, ছোট মানুষটির বিশাল ব্রেন, তিনি আপনাদের কাছে এই এক ব্যঞ্জনাময় ভাব উপস্থাপিত করবেন। আপনারা শুনুন, আনন্দ প্রকাশ করবেন, কারণ তার চিন্তাধারার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা এবং বিশ্বাস আছে। আর আমিও তাকে আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এখানে সাদর স্বাগত জানাই এবং আমাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম ইত্যাদি জানাই। মহারাজ ওখানেই বলবেন? আচ্ছা, এখানেই বলবেন। ঠিক ভালো। বন্ধ করি। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজজিকে প্রণাম জানাই। অন্যান্য সন্ন্যাসীবৃন্দের উদ্দেশ্যে আমার প্রীতি, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। যার নামে এই স্মারক বক্তৃতা শ্রী প্রশান্ত কুমার ধর, তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। এবং তার পুত্র, কন্যা এবং যারা এই স্মারক বক্তৃতার আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যেও আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা যারা উপস্থিত আছেন শ্রোতৃবৃন্দ, ঠাকুর মা স্বামীজির ভাবানুরাগী, তাদের প্রত্যেককে প্রতি আমার প্রীতি, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। ঠাকুরের ভাবধারা। স্বয়ং স্বামীজি বলেছেন, অনন্ত ভাবময় ঠাকুর, তাকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। কিছু লিখতে বলেছিলেন জীবনী, অনেকে অনুরোধ করেছিলেন। স্বামীজি বলেছিলেন যে শেষে কি শিব গর্তে বাঁদর করব? মায়ের ক্ষেত্রেও তাই স্বামীজির এরকম ভয় প্রকাশ করেছেন যে মাঝে মাঝে মনে হয়, মায়ের সম্বন্ধেও বলছেন যে তার সম্বন্ধে কিছু লিখি কিন্তু ভয়ে পিছিয়ে যায়। ঠাকুর, স্বামীজি, এরা মা, এরা সকলেই অনন্ত ভাব সমন্বিত। তবুও আমরা এইভাবে অনুধ্যান করি। অনুধ্যান করা মানে ভগবৎ চিন্তা। ভগবৎ চিন্তা যত করব তত আমরা মনের দিক থেকে শুদ্ধ হব এবং ভগবৎ স্বরূপ কোনো একদিন আমাদের হৃদয়ে উদ্ভাসিত হবে, এই আশা, এটাই নিয়তি আমাদের। কিন্তু অনেক দূরে থাকে বলে মানে এই লক্ষ্যটা আমরা অনেক সময় বিশ্বাস করতে পারি না। সেই ভগবৎ স্বরূপ আমাদের হৃদয়ে উদ্ভাসিত হবে, এই আশাতে আমরা শ্রীরামকৃষ্ণ ভাবধারা, স্বামীজির ভাবধারা, মায়ের ভাবধারা অনুধান করি। এই তিনটি মিলে একই ভাবধারা। শ্রীরামকৃষ্ণের ভাবধারা না বলে ঠাকুরের ভাবধারা বলা হয়েছে। ঠাকুর যে আমাদের আপনার, সেই আপনার বোধটাকে
আরও একটু দৃঢ় করার জন্য। ঠাকুরই আপনার বোধটাকে পছন্দ করতেন। ঠাকুর একবার শিখদের সঙ্গে ঠাকুরের আলোচনা হচ্ছে, ব্রাহ্মণদের উদ্দেশ্য, ব্রাহ্মভক্তদের সম্বন্ধে ঠাকুর এই কথা বলেছেন। শিখ ভক্তরা বলছেন যে ঈশ্বর কি দয়াময়, ভগবান কি দয়াময়। ঠাকুর জিজ্ঞেস করলেন যে তুমি দয়াময় কেন বলছো? যে তিনি আমাদের খেতে দিচ্ছেন, জল দিচ্ছেন, বায়ু দিচ্ছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যে তোমাকে, ঘরের ছেলেকে তার মা খাওয়াবে না তো কি অন্য একটা পাড়ার থেকে এসে কোনো ভদ্রমহিলা খাইয়ে যাবে? এটা বলছেন। তো এরকম কথা বলাতে তারা তো একটু থতমত খেয়ে গেছে। তারা বলছেন তবে কি তিনি দয়াময় নন? দয়াময় নয় কেন? অবশ্যই, কিন্তু তিনি যে বড় আপনার লোক। এই আপনার জন যারা, তাদের সম্বন্ধে এই রকম বড় দয়া তোমার, মা তোমার কি দয়া, বাবা তোমার কি দয়া, এরকম যেমন আমরা বলি না, এবং আপনার জন, তিনি যে বড় আপনার লোক। ঠাকুর বলছেন আপনার লোককে বরঞ্চ এরকম কথা বলা চলে যে দিবিনারে শালা, এটা বলছেন জোর করে চেন। এই আপনার বোধ ঠাকুর এটা ব্রাহ্মণদের বলেছেন যে তোমরা ভগবানের অত ঐশ্বর্যক কথা বলো কেন? তিনি এত কৃপাময়, দয়াময়, তিনি যে বড় আপনার গো। এবং এই আপনার বোধটা ঠাকুর পছন্দ করতেন। তার যারা পার্ষদ, সন্ন্যাসী পার্ষদ, তাদেরকে বলতেন যে অত ক্যাংলামি করিস না, অত চাচ্ছিস কেন আমার কাছে। মাঝে মাঝে হাজরা মহাশয় তিনি ওদেরকে উস্কে দিতেন। তার লক্ষ্য অবশ্য নিম্ন স্তরের, যে পরমহংসদেবের অনেক সিদ্ধাই আছে, শুধু কি বসে বসে এরকম খাওয়া দাওয়া সঙ্গ করলেই হবে? আনমোদালে থাকতে থাকতে উনি থাকতে থাকতে কিছু কিছু শক্তি নিয়ে নাও। ঠাকুর শুনতে পেয়েছেন, বলে ওগুলো করা বলিস না, ওগুলো চাইবি না। আমার যা কিছু আছে, সিদ্ধাই তো তুচ্ছ কথা, আধ্যাত্মিক শক্তি যা আছে সেসব তোদেরই জন্য, আমি তোদেরই দেব। এবং ওরাও সেটা মনে করতেন। একজন দুজন হয়তো কখনো চেয়েছেন আমার এটা হচ্ছে না, ঠাকুর বলেছেন ক্যাংলামি করছিস কেন? পিতার ধন সে তো পুত্রই পাবে, আমার যা কিছু তোরাই তো পাবে। এবং এই বোধ ওদেরও ছিল, ঠাকুরের পার্শ্বদেরও ছিল। সেই যে 1 জানুয়ারির সেই ঘটনা আপনারা জানেন, দুটি দিক থেকেই ঘটনাটি, যেমন একদিকে ঠাকুর একদম হাটে হাড়ি ভাঙিয়ে দিলেন, তিনি যে সত্যি সত্যি ভগবানের অবতার সেটা তিনি গোপন রাখলেন না। ব্যাস বাল্মীকি যা আর হত্যা করতে পারেননি, অর্থাৎ ব্যাসদেব তিনি শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলেছেন, হত্যা করতে পারেননি। বাল্মীকি রামজির সম্বন্ধে বলেছেন, হত্যা করতে পারেননি। তিনি সামনে, সকলের সামনে রামকৃষ্ণ রূপে যে অবতীর্ণ হয়েছেন, তিনি শুধু রাম এবং কৃষ্ণ নন, স্বামীজি বলেছেন তিনি যে কত শত পূর্বগ অবতারের সমষ্টি স্বরূপ, তার হত্যা করা যায় না। কিন্তু অবশ্যই তিনি রাম এবং কৃষ্ণ, সেটা তিনি সেদিনকে হাটে হাড়ি ভাঙলেন, সবাইকে চৈতন্য দিলেন। চৈতন্য হোক, সর্বোচ্চ আশীর্বাদ করে দিলেন, এবং অমোঘ আশীর্বাদ, সেই আশীর্বাদ ফলবেই। কিন্তু সেই সময়ই দেখা যাচ্ছে লাটু মহারাজ, শরৎ মহারাজ এই প্রথম এই 6-7 মাসের, এই 1-1.5 মাসের মধ্যে ঠাকুর এই প্রথম নিচে নেমে, 1 মাস বোধহয়, কয়েকদিন হয়েছে, ঠাকুর নিচে নেমে এসছেন বলে তারা কি করছেন, ঘরটর পরিষ্কার করছেন। জানলা দিয়ে দেখছেন ভেতর নিচে একটা বিরাট কাণ্ড হচ্ছে, কিন্তু গেলেন না তারা। এই সুযোগে ঠাকুরের ঘরটরগুলো পরিষ্কার করছেন। পরে যখন তাদের বলা হলো গেলে না কেন, এলে না কেন, তোমরা তো বঞ্চিত হলে, তখন তারা বলছেন যে তিনি তো আমাদের আপনজন ছিলেন, কাজেই তার কাছ থেকে চাইবো কেন, পাবই তো, আমার যেটা কল্যাণকর তিনি দেবেন নিশ্চিন্ত। এই আপনার বোধ, এইটা আমাদের থাকা দরকার। সেই জন্য ঠাকুরের ভাবধারা, শ্রীরামকৃষ্ণের ভাবধারা, আসলে শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামীজির ভাবধারা একই, তারা একই তিন এক, সেটাই আমরা আলোচনা করব। তা এই ব্রহ্ম ঠাকুর তো অবতার, শুদ্ধ ব্রহ্ম তিনি অবতার হয়ে আসেন। আমরা গীতাতে আমরা জানি এটা বলা হয়েছে যে অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। অজোপি সন, যিনি জন্মরহিত, তার কোনো আমাদের মতন প্রাকৃত জন্ম নেই, অবশ্যই সেজন্য মৃত্যুও নেই, তা সত্ত্বেও তিনি অব্যয়, জন্মরহিত, চিরন্তন আত্মা হওয়া সত্ত্বেও প্রাণীগণের ঈশ্বর হয়, ভূতানাম ঈশ্বরপি সন, প্রাণীদের ঈশ্বর হওয়া সত্ত্বেও
তিনি কি বলছেন, আমি প্রকৃতি স্বাম অধিষ্ঠ, নিজের প্রকৃতিকে আশ্রয় করে সম্ভব আমি, নিজের মায়াকে আমার উপরই প্রয়োগ করে আমি সম্ভব হই, এসে থাকি। একদিন ঠাকুর কোনো একটি প্রসঙ্গে আলোচনা করছেন, দক্ষিণেশ্বরে কি কোনো ভক্ত বাড়িতে আলোচনা করছেন, কি আলোচনা করছেন, ঈশ্বরই এই জীবজগৎ সব হয়েছেন, সব ঈশ্বরই জীবজগৎ হয়েছেন, এটা আলোচনা করছেন। আলোচনা করতে করতে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। ভাবাবিষ্ট অবস্থায় সমাধিস্থ হয়েছেন, সমাধির থেকে ধীরে ধীরে নামছেন। নামতে নামতে ঠাকুর বলছেন কি, আমি হয়েছি, আমি এসেছি, তিনি বলছেন। তিনি পরিচয় দিচ্ছেন যেন যে ঈশ্বরই জীবজগৎ হয়েছেন। তিনি বলছেন আমি জীবজগৎ হয়েছি, প্রকৃতি সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মময়, আমি মাঝে মাঝে সম্ভব হই, সেই কথা নিজের অবতারত্বের পরিচয় দিচ্ছেন। আমি হয়েছি, আমি এসেছি, আমি এই জীবজগৎ হয়েছি, বিশ্বব্রহ্মাণ্ডে আমিই আছি, এবং সেই আমি তোমাদের সামনে এরকমভাবে এসে উপস্থিত হয়েছি। কেন শুদ্ধ ব্রহ্ম অবতার হন? অহেতুকী করুণায় অবতীর্ণ হন। শঙ্করাচার্য গীতার উপক্রমণিকায় তিনি এই ব্যাখ্যাটা করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যতে তিনি এই কথাটি খুব প্রচলিত কথা, যে তিনি বলছেন যে স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কয়া, তিনি আসেন, তার নিজের কোনো প্রয়োজন, যিনি জন্মরহিত, তিনি যেন জন্মগ্রহণ যে করছেন এবং একেবারে প্রাকৃত মানুষের মতন যে দুঃখ কষ্ট অনুভব করছেন, একদম দেহ ধারণ করলেই দুঃখ কষ্ট অনুভব করতে হয়, শরীরের কষ্ট, মনের কষ্টও থাকে, সেটা তিনি করছেন নিজের কোনো প্রয়োজনের বশবর্তী নয়, কোনো তার দায় নেই কিছু। দায় হচ্ছে এই কি, একেবারে মানুষের কল্যাণ, ভূতানু জিঘ্রিষ্কয়া, মানুষের কল্যাণের জন্য। প্রেমেশানন্দজি মহারাজের সেই গানটাতে খুব সুন্দরভাবে বলছেন, কি বলছেন, অরূপ সায়রে লীলা লহরী উদিল মৃদুল করুণাবায়। অরূপ সায়র ব্রহ্মসমুদ্র, করুণাবায়, করুণার স্ফুট, অহেতুকী করুণা, কোনো কারণ নেই, করুণা করতে তিনি বাধ্য নন, কোনো দায় নেই কারোর কাছে, আমার কারোর সাথে লেনা দেনা নেই, কিন্তু লেনা দেনা না থাকলেও তিনি আসেন। তা সেই করুণাবায়, অহেতুকী করুণা, সেই করুণার জন্য তার প্রাণটা যেন একেবারে আকুপাটু করে ওঠে। এই উদাহরণটা মনে হয় যে কীরকম আকুপাটু করে শিশি মায়ের, শিশি মাও তো অবতার, তার জীবন দেখে ঠাকুরের জীবন বোঝা যায়, আর ঠাকুরের জীবন দেখে মায়ের জীবন বোঝা যায়। শিশি মা ভগবতীর অবতার, তার জীবনে আমরা দেখছি যে ঠাকুরের শরীর তো চলে গেছে, রাধুর জন্ম হয়েছে। অনেক সময় মনে হয়, যেমন আমাদের বইগুলোতে যেমন আছে, তাতে মনে হয় যেন মা বলেছেন যে তখন মনে হলো দেহ ছেড়ে দেবো, তারপরে রাধিকে দেখিয়ে মা ঠাকুর বললেন যে যোগমায়া, একে নিয়ে থাকো। মনে হয় যেন ঠাকুরের 1886 খ্রিস্টাব্দে দেহত্যাগ হলো, তার কিছুদিন পরেই রাধুর জন্ম হলো, তা নয়, কিন্তু 14 বছর পরে রাধুর জন্ম হয়েছে 1900 খ্রিস্টাব্দে, বোধহয় 26শে জানুয়ারি তারিখটা। যাই হোক, 19 এই 14 বছর ঠাকুরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মাকে পৃথিবীতে ধরে রাখার জন্য, নানা রকম দীক্ষা। তার সন্তানদের অনেককে তিনি মন্ত্র দীক্ষা দেননি, তাদেরকে মায়ের কাছে পাঠিয়েছেন মন্ত্র দেওয়ার জন্য। নরেন বিদেশে যাচ্ছে, এইসব ব্যাপার দর্শন দিয়েছেন বারবার ধরে। তিনি গঙ্গার মধ্যে দ্রবীভূত হয়ে গেলেন, আর নরেন সেই জল জয় রামকৃষ্ণ বলে সর্বত্র ভাবচক্ষে, এগুলো সব দর্শন দিয়েছেন। দিয়ে দিয়ে লীলার যে একটা বিরাট মাধুর্য আছে, এবং তাতে যে মাধুর্য নয়, লীলার যে তাৎপর্য আছে, মাধুর্য তো বটেই, তাৎপর্য আছে, এবং এতে যে মায়ের একটা ভূমিকা আছে, সেগুলো দিয়েছেন। তা মা, আজকে ঠাকুরের কথাই বলবো, কিন্তু মায়ের কথাটা বলছে, ওই যে স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কয়া, প্রাণীদের কল্যাণের জন্য তার মধ্যে কীরকম আকুতি আসে ভগবানের মধ্যে, উদিল মৃদুল করুণা বায়, সেই করুণা কীরকম, সেটার যেন একটা আমরা উদাহরণ পেতে পারি মায়ের জীবন থেকে। যে ওই রাধুর জন্ম হয়েছে, তার মা পাগল, মায়ের মনটা ঠাকুর চলে যাওয়ার পরে এই জগতে আর নেই, যেন মাঝে মাঝে চলে যেতে ইচ্ছা করে, ঊর্ধ্বলোকে সবসময় থাকে। এর মধ্যে মা একদিন দেখলেন, রাধুর মা তো সুরবালা তো পাগল,
সে কতগুলো সেই কাঁথা টাথা নিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে, আর বাচ্চাটি পেছন পেছন হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। হঠাৎ মায়ের বুকের ভেতরটা আনচান করে উঠল যে ওইটুকু বাচ্চা, বাবা নেই, মা পাগল, একে আমাকে না দেখলে, আমি যদি না দেখি তবে একে কে দেখবে। তিনি গিয়ে রাধুকে কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর এসে, ঠাকুর এটাই চাচ্ছিলেন, মাকে বাঁধতে হবে, কেন তার লীলা এবার তো যুগ্ম লীলা, সারদা রামকৃষ্ণ লীলা, দুটো মিলে একটা লীলা। যতদিন শ্রীরামকৃষ্ণ ছিলেন ততদিন শ্রীরামকৃষ্ণের শরীরের মাধ্যমে এক দেহে সারদা রামকৃষ্ণ লীলা হয়েছে। আর যখন শ্রীরামকৃষ্ণ চলে গেলেন তখন শ্রী মায়ের মাধ্যমে সারদা রামকৃষ্ণ লীলা বা রামকৃষ্ণ সারদা লীলা তিনি কোলে তুলে নিলেন। ঠাকুর বললেন যে একে ধরে থাকো, এই যোগমায়া, একেই আমি তোমাকে মাঝে মাঝে দিয়েছি। এরকম প্রাণটা তার ভগবানের ওই করুণা বাতাস, করুণা তার মধ্যে জাগ্রত হয়, অহৈতুকী করুণা, তাদের প্রাণ আকুপাকু করে ওঠে আমাদের জন্য। আমরাই ধর্মের গ্লানি ঘটাই, আমাদেরই বোঝা, আমাদেরই তৈরি বোঝা আমরা নিজেরা গ্রহণ বইতে যখন পারি না, তখন ভগবান নিজে এসে আমাদের সেই বোঝাটা তিনি গ্রহণ করেন। তা স্বামীজির কথাটা বলি। স্বামীজি তিনি এবার সেই জন্য শ্রীরামকৃষ্ণের মধ্যে করুণার প্রবল। স্বামীজি বলেছেন ঠাকুরের সম্বন্ধে, সেই যে সেজেস অব ইন্ডিয়া বইটা, প্রবন্ধ, এই বক্তৃতাটির মধ্যে ভারতবর্ষের মহাপুরুষগণ, সেই বক্তৃতাটির মধ্যে স্বামীজি বলছেন ঠাকুরের মধ্যে করুণার দ্বারা তো তিনি আসেন, প্রেমের দ্বারা তিনি আসেন। ঠাকুরের মধ্যে করুণা প্রবল, যা কিছু তিনি করছেন অবতারের মধ্যে সব কিছুর চালিকা শক্তি হচ্ছে করুণা বা প্রেম, ভালোবাসা। কিন্তু স্বামীজি বলছেন যে ঠাকুরের মধ্যে জ্ঞান এবং প্রেমের যুগ্ম প্রকাশ। এই বক্তৃতাটি আমরা সেদিনকেও রবিবারও আমরা আলোচনার সময় উল্লেখ করেছি, যে সেখানে তিনি রাম, কৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ সকলের কথা বলার পরে তিনি বলছেন, স্বামীজির নিজের ভাষাতেই তিনি এটা বলি, কারণ এটার মধ্যে ঠাকুরের আবির্ভাবের মূল তাৎপর্যগুলোর তিনি অল্প কয়েকটি কথার মধ্যে প্রকাশ করেছেন। ইংরেজি বক্তৃতা, তার বাংলাটি যতদূর সম্ভব বলছি। বলছেন, এর আগে এদের কথা বলে এসছেন, শঙ্কর, রামানুজ, বুদ্ধ, চৈতন্য। বলছেন শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক আর চৈতন্যের ছিল বিরাট হৃদয়। এখন এমন একজনের আসার প্রয়োজন হয়েছিল যিনি একাধারে এই রকম বিশাল মেধা ও হৃদয়ের প্রতিমূর্তি হবেন। এখন এমন একজনের আবির্ভাবের সময় হয়ে এসেছিল যিনি তার একই ব্যক্তিত্বে শঙ্করের অতি অদ্ভুত মেধা এবং চৈতন্যের বিস্ময়কর উদার অসীম হৃদয়ের অধিকারী হবেন, যিনি জগতের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একই ঈশ্বরকে ক্রিয়াশীল দেখবেন, যিনি সর্বভূতে ভগবানকে দেখবেন, যার হৃদয় ভারত ও ভারতের বাইরের সমগ্র জগতের প্রতিটি দরিদ্র, দুর্বল ও অবহেলিত মানুষের জন্য কাঁদবে, এবং একই সঙ্গে যার বিশাল বুদ্ধি এমন সব মহান চিন্তার উদ্ভাবন করবে যা ভারত ও ভারতের বাইরের সমস্ত পরস্পর বিরোধী মতের সমন্বয় করবে, এবং এই সমন্বয়ের ফলে এমন এক বিশ্বজনীন ধর্মের উদ্ভব ঘটবে যার মধ্যে হৃদয় এবং মস্তিষ্ক দুয়েরই সহাবস্থান ঘটবে। ঠাকুরের আবির্ভাবের তাৎপর্য তিনি একদম চুম্বকের মতন, তার যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো কি প্রধানত তিনি করতে এসেছেন, অনন্ত ভাবরাশি বলেছেন, কিন্তু অনন্ত সেই ভাবরাশির মধ্যেও কি প্রধান ভাব সেটা তিনি কিন্তু এই কয়েকটি কথার মধ্যে তিনি এখানে বলেছেন। সেটা কি বলছেন আমরা দেখলাম। সেটা স্বামীজি যে অন্যত্র বলেছেন, আকাশের মতন উদার, সমুদ্রের মতন গভীর ঠাকুরের চরিত্র, সেই উদারতা ও গভীরতা মণ্ডিত চরিত্রের মূল বৈশিষ্ট্যগুলি স্বামীজির এই উক্তির মধ্যে প্রকাশিত হয়েছে। প্রথমত, এই ভাবধারা একাধারে হৃদয় ও বুদ্ধির সমাহার, একাধারে প্রেম ও বিচার বুদ্ধির
পরাকাষ্ঠা। এই হৃদয় এবং বুদ্ধি, এই হৃদয় এবং বুদ্ধির মধ্যে স্বামীজি বলছেন যে দুটোই প্রয়োজনীয় একজনকে আদর্শ সার্থক মানুষ হতে গেলে। কিন্তু হৃদয় আর বুদ্ধির মধ্যে যদি দ্বন্দ্ব বলে, ইফ ইউর হার্ট অ্যান্ড ইন্টেলেক্ট কনফ্লিক্ট দেন ইউ ফলো দি ডিকটেট অফ হার্ট। হৃদয়ের উপরে বেশি জোর এই ভাবধারায়, ঠাকুর মা স্বামীজির এই ভাবধারাতে হৃদয়ের উপরে বেশি জোর। লাভ উইথ এ মিক্সচার অফ ইন্টেলেক্ট সো দ্যাট you can save yourself from pitfalls. ভালোবাসার সঙ্গে একটু বুদ্ধির, বিচার বুদ্ধির মিশ্রণ ঘটাতে হবে। তাহলে কি হচ্ছে, ভালোবাসার জন্য অনেক সময় আমরা ভুল করি আবেগের বশে চড়ে। তাহলে ওই বুদ্ধিটুকুর প্রয়োজন হচ্ছে তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। কিন্তু তোমার প্রধানত তোমার ভালোবাসাতেই, তোমার ব্যক্তিত্বের মধ্যে ভালোবাসাটা বেশি থাকতে হবে, প্রেমটা বেশি থাকতে হবে। স্বামীজি অন্য জায়গায় বলছেন যে একটা মানুষের মধ্যে ভালোবাসাই আছে, আরেকটার মানুষের মধ্যে বুদ্ধিই প্রবল। যার মধ্যে বুদ্ধি প্রবল সে হয়তো কখনো কখনো ভালো কাজ করতে পারে, কিন্তু যার মধ্যে ভালোবাসাই প্রবল সে কিন্তু সবসময় ভালো কাজই করবে। ভালো কাজই তার উদ্দেশ্য ভালো কাজ। সেই উদ্দেশ্যটা করতে গিয়ে হয়তো কিছু কিছু ভুল সে কখনো করতে পারে, কিন্তু উদ্দেশ্য সবসময় হচ্ছে লোকের কল্যাণ করা, ভালো কাজ করা। সেই জন্য স্বামী রঙ্গনাথানন্দজি তিনি খুব সুন্দর কথা বলছেন, নট দ্যাট উইল হ্যাভ প্রিডমিনেন্টলি ইন্টেলিজেন্স উইথ এ মিক্সচার অফ লাভ। যে আমাদের মধ্যে বুদ্ধিটাই বেশি থাকবে আর একটু ছিটে ফোটা ভালোবাসা থাকবে, এটা আমাদের আদর্শ চরিত্র নয়। এই ভাবধারার আদর্শ চরিত্র তা হবে না। কি হবে? তার বিপরীত। বাট উইল হ্যাভ টু হ্যাভ প্রিডমিনেন্টলি লাভ উইথ এ মিক্সচার অফ ইন্টেলেক্ট। ভালোবাসাতেই ভরপুর থাকবো আমরা, তার মধ্যে একটু একটু বিচার শক্তি থাকবে। ভালোবাসা প্রধান। বিচার শক্তিটা কেন থাকবে? ওই যে কথাটা বলা হলো, যাতে আমরা আবেগপ্রবণ হয়ে কোনো ভুল না করি, আমাকে সংশোধন করার জন্য। অন্য জায়গায় স্বামীজি বলছেন যে ইন্টেলেক্ট ইজ জাস্ট এ সুইপার। ইন্টেলেক্ট, বুদ্ধি হচ্ছে যেন একটা ঝাড়ুদারের মতন। ইট সুইপস ক্লিন দি রোড ইউ আর গোয়িং টু ট্রেড। যে রাস্তা দিয়ে তুমি যাবে এটা সেটা পরিষ্কার করে দিতে পারে, কুসংস্কার ইত্যাদি একটু প্ল্যানিং করতে পারে যে এই রাস্তা দিয়ে আমি যাব, সুইপারের কাজ। কিন্তু এই যে পথটা তুমি অতিক্রম করবে এটা কিন্তু ভালোবাসার দ্বারা। জীবনের পথে অগ্রসর হওয়া বা ধর্মপথে অগ্রসর হওয়ার জন্য আমাদের বেশি দরকার হচ্ছে বিশুদ্ধ ভালোবাসা এবং একটু বিচার বুদ্ধি, যাতে ভালোবাসাটা ঠিক পথে চালানো যায়। এটা হচ্ছে এই ভাবধারার বৈশিষ্ট্য। সেই জন্য এখানে বলছেন স্বামীজি যে শ্রীরামকৃষ্ণের বিশাল বুদ্ধি কিন্তু একই সঙ্গে বিশাল ভালোবাসা। রামানুজ, চৈতন্য, বুদ্ধ এদের সকলের ভালোবাসার সমাহার। আমরা এগুলো জানি যে লাভ পার্সনিফাইড। কিছু একটা কথা যদি বলতে হয় বলবো যে ভালোবাসার ঘনীভূত মূর্তি। এগুলো স্বামীজি বলেছেন, জীবনী লিখতে পারবো না, এক কথায় এই কথা বলা যায়। তারপরে আচণ্ডালো অপ্রতিহত রায় প্রেম প্রবাহ, এই কথা, এই স্তোত্র তিনি রচনা করেছেন। এমন ভালোবাসা যে সেই ভালোবাসার প্রবাহ সবাইকে গ্রহণ করছে, প্রবাহিত হচ্ছে। নিবেদিতার কথা এর আগের দিন বলেছিলাম, একদম তার যে এক্সাক্ট ইয়েটা সেটা বলি। নিবেদিতা ঠাকুরের সম্বন্ধে বলছেন ইন দিস ম্যানস লাভ দেয়ার ওয়াজ নো লিমিটেশন এনিওয়্যার। এই মানুষটির ভালোবাসা কোনো জায়গায় কোনো সীমা ছিল না। A world from which even one individual, however insignificant, is left out would not be considered perfect in his eyes. শ্রীরামকৃষ্ণের যে জগৎ, সেই জগৎ থেকে যদি বলা হয় আপনি একটা আপনার আদর্শ জগৎ কল্পনা তৈরি করুন, তাহলে সেই জগৎ থেকে ইভেন ওয়ান ইন্ডিভিজুয়াল হাউএভার ইনসিগনিফিক্যান্ট ইজ লেফট আউট, খুব নগণ্য তুচ্ছ একজন মানুষকেও যদি সেই জগৎ থেকে বাদ দেওয়া যায়, উড নট বি কনসিডার্ড পারফেক্ট ইন হিজ আইস, তার চোখে সেটা খুঁতে হয়ে যাবে। ওকে সবাইকে নিয়ে তার জগৎ। লাভ অ্যাজ দিস অনলি ক্যান বি সেড টু বি গডস মাদারলি লাভ। এইরকম যে নির্বিচার ভালোবাসা, কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, সেই ভালোবাসাকেই বলা যায় ভগবানের মাতৃভাব। এবং এই মাতৃভাব শ্রীরামকৃষ্ণ যখন চলে গেছেন, মাই স্বয়ং বলেছেন, নিবেদিতার চিঠিতেও তার ইঙ্গিত আছে। তিনি মায়ের কাছ থেকে শোনেননি, এটাই হচ্ছে নিবেদিতার
মনীষাই বলুন বা অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক অনুভব বলুন, মায়ের কাছ থেকে না শুনেই তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, চলে যায়, কিন্তু তার সেই ভালোবাসাটা তো জগতের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত দামি এবং এত পবিত্র সেই ভালোবাসা যে কোনো জায়গায় রাখা যাবে না। সেই জন্য তিনি একটা অমৃত ভাণ্ড তৈরি করলেন। সেই অমৃত ভাণ্ডটি মা তুমি, শ্রীরামকৃষ্ণ's own chalice of his love for the world। জগতের জন্য শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, এই রকম ভালোবাসা, ভগবানের মাতৃভাব, সেই মাতৃভাবটি শ্রী মায়ের মাতৃভাবের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তা এই ভালোবাসা হচ্ছে এই ভাবধারার প্রধান একটা জিনিস, প্রধান একটা লক্ষণ, এটা আমরা জানি। স্বামীজি এই প্র্যাকটিক্যাল বেদান্ত বক্তৃতাটি খুব গুরুত্বপূর্ণ, 4টি বক্তৃতা লন্ডনে দিয়েছেন। সেখানে তিনি বলছেন এরকম কথা কেউ কখনো বেদান্তের লোকেরা বলেনি, লাভ ইজ বেদান্ত। স্বামীজি বলছেন ভালোবাসাই হচ্ছে বেদান্ত। কেন লাভ ইজ বেদান্ত? একের কথা বলে অদ্বৈত বেদান্ত, বেদান্ত তো শেষকালে অদ্বৈত বেদান্ত একের কথা বলে। ভালোবাসার দ্বারা আমরা একাত্ম হই, অন্যের দুঃখকে নিজের দুঃখ বুঝতে পারি, সেজন্য লাভ ইউনিফাইজ। বেদান্তিক মরালিটি বলে একটা কথা তিনি বলছেন ওই 4টি বক্তৃতার একটা বক্তৃতাতে, দ্যাট হুইচ মেক্স ফর ওয়াননেস ইজ মরাল অ্যান্ড দ্যাট হুইচ মেক্স ফর ডিভিশন ইজ ইমরাল। এই যা আমাকে একাত্ম করে, অন্যের সঙ্গে একাত্ম অনুভব করায়, সেটা হচ্ছে নৈতিক, আর যা আমাকে অন্যের থেকে নিজেকে তফাৎ করে ভাবতে শেখায় সেটা হচ্ছে অনৈতিক। এবং সেই অর্থে লাভ ইজ বেদান্ত, এটাকে স্বামীজি বেদান্তিক মরালিটি নাম দিচ্ছেন। ওই প্র্যাকটিক্যাল বেদান্তের মধ্যে তিনি ভালোবাসাটাকেও বলছেন বেদান্ত। এই অর্থে ঠাকুরের ভালোবাসা হচ্ছে, যে রামকৃষ্ণ ভাবধারার ভালোবাসা হচ্ছে ঠিক এই অর্থে। তারপরে এখানে স্বামীজি বলেছেন ওইটাতে যে যার বিশাল বুদ্ধি সমস্ত ধর্মের মধ্যে একই ঈশ্বরকে এটা ক্রিয়াশীল দেখবে এবং সমস্ত পরস্পর বিরোধী মতের মধ্যে সমন্বয় করবে, এবং এর ফলে একটা বিশ্বজনীন ধর্মের উদ্ভব হবে। এবং এই বিশ্বজনীন ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে কি, সেখানে হৃদয় এবং মস্তিষ্কের সহাবস্থান হবে। দুটিরই আদর্শ চরিত্র এই যুগে হতে হবে, হৃদয়ে থাকবে, বিচার বুদ্ধিও থাকবে। তার সর্বধর্ম সমন্বয়ের মধ্যে ক্রিয়াশীল একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা আমাদের বেদে ছিল। কিন্তু এই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা কোনোদিনও এরকম এত বাস্তব জগতে কিন্তু পরীক্ষিত বা এতটা জোর দিয়ে সকলের জন্য প্রচারিত হয়নি। সেটা ছিল শ্রীরামকৃষ্ণের জন্য। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আর্নল্ড টয়েনবি, ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন, ওই বিখ্যাত লেখাটিতে আছে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ইউনিক মেসেজ, বোধহয় বইটা স্বামী ঘনানন্দ, তার ভূমিকাতেও এটা আছে। তা আর্নল্ড টয়েনবি ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন যে হিন্দুইজম ইজ ইউনিক, হিন্দু ধর্মের একটা অনন্য বৈশিষ্ট্য আছে, ইন দ্যাট only Hinduism among the major religions of the world says that only Hinduism is not that no religion, Hinduism is not a unique path to salvation. জগতে যত প্রধান প্রধান ধর্ম আছে মোটামুটি এই কথা বলছে, তার মধ্যে হিন্দু ধর্মের একটা অনন্য বৈশিষ্ট্য আছে, একমাত্র হিন্দু ধর্মেরই, সেটা একমাত্র হিন্দু ধর্মই বলে নিজের ধর্মটাকে নিয়েই, যে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মই শেষ আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ নয়। এটা হিন্দু ধর্মের ইউনিকনেস। তারপরে টয়েনবি বলছেন, টু নো দিস ইজ গুড বাট নট এনাফ, এটা জানা সত্যিই ভালো, আমি বুদ্ধি দিয়ে জেনেছি ভালো, বাট নট এনাফ, শুধু জেনে রাখলাম কিন্তু সেটাই যথেষ্ট নয়। কেন? ব্যাপারটা হচ্ছে ধর্মের ব্যাপার, বিকজ রিলিজন ইজ নট এ ম্যাটার অফ মিয়ার স্টাডি, কারণ ধর্মটা শুধু পড়াশোনার ব্যাপার নয়, রিলিজন ইজ টু বি প্র্যাকটিসড অ্যান্ড লিভড, ধর্মটাকে আচরণ করতে হবে এবং জীবনযাপন করতে হবে। অ্যান্ড ইট ইজ ইন দিস রেসপেক্ট শ্রীরামকৃষ্ণ হ্যাজ শোন হিজ ইউনিকনেস। এই ক্ষেত্রেই এই যে হিন্দু ধর্মে এই কথাটা ছিল,
বরাবরই ছিল, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি ছিল, কিন্তু এটা ছিলই শুধু। কেউ যে আচরণ করেছে, এটিকে যে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, নিজের জীবনে ব্যবহার করে অন্যের জন্য এটিকে স্ট্রেস দেওয়া হয়েছে, এটি কখনো হয়নি। এই ক্ষেত্রে হিন্দু ধর্ম, এই ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণের ইউনিকনেস, সর্বধর্ম সমন্বয়ের, এটা হচ্ছে হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণই প্রথম প্রমাণ করলেন বা প্রথম আচরণ করলেন, প্রথম এটি তার মাধ্যমেই প্রচারিত হলো। অনেকে আমরা যখন বলি শ্রীরামকৃষ্ণ এই সর্বধর্ম সমন্বয়, এটা একটা নতুন জিনিস, অনেকে বলে যে এটা তো ছিলই, অবশ্যই ছিল, কিন্তু এই আচরণের দিক থেকে শ্রীরামকৃষ্ণই প্রথমে করেছেন। এবং শারদানন্দজি লীলা প্রসঙ্গে তিনি এইটি সুন্দরভাবে বলছেন যে সমস্ত সাধনা যখন হয়ে গেছে, ষোড়শী পূজা হতে বাকি আছে, তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণ কিন্তু নিজেকে অবতার বলে চেনেননি। তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণ নিজেই নিজের কাছে একটা প্রশ্ন ছিল, তার মানে একটা রিডল ছিলেন, তিনি রহস্য ছিলেন। এবং শারদানন্দজি কথাটাকে এইভাবে উপস্থাপনা করছেন লীলা প্রসঙ্গে, যে বাইরে এত ভেদ, ভেতরে ভেদের একান্ত অভাব। বাইরে এত ভেদ মানে কি? এত ভেদ বুদ্ধি, আর নিজের অন্তরের দিকে তাকিয়ে যখন দেখছেন, তখন সেই ভেদ বুদ্ধির একান্ত অভাব। বাইরে এত ভেদ বুদ্ধি মানে কি? সাধারণ মানুষের মধ্যে তো ধর্মে ধর্মে ভেদ আছেই। যারা একবারে খুব সিনসিয়ার সাধক, তাদের মধ্যেও ভেদ আছে, একজন আরেকজনের দিকে তাকায় না। সে ঠাকুর কথামৃততে বলছেন যে সেজবাবু বসে আছে আর কে একজন এসছে, এইভাবে মানে দুজনেই তার খুব কাছাকাছি লোক, প্রিয় লোক। তা যে বৈষ্ণব চরণ বা কে হচ্ছে, সে বলছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভবপারের কাণ্ডারি, এরকম বলছেন, শ্রীকৃষ্ণ ভব। আর সঙ্গে সঙ্গে মথুরবাবুর মুখ চোখ লাল হয়ে গেছে, রেগে গেছে। উনি তো কালী উপাসক, মানে কালীর মানে ভক্ত, শক্তির ভক্ত, মুখটা একেবারে লাল হয়ে গেছে। ঠাকুর বলছেন আমি তখন আস্তে আস্তে টিপছি, মানে যে বলছে তাকে সামলাচ্ছি। তা এরকম আর কি, এটা সিনসিয়ার ভক্ত, সিনসিয়ার কালী উপাসক, সিনসিয়ার শক্তির ভক্ত, সিনসিয়ারলি বিষ্ণু ভক্ত বা হরি ভক্ত। কিন্তু যারা প্রকৃত ভক্ত, সাধারণ মানুষের মধ্যে আছে প্রকৃত ভক্ত, তাদের মধ্যেও ধর্মে ধর্মে এই বিদ্বেষ এরকম আছে। আর যারা সিদ্ধ পুরুষ, তাদের মধ্যেও কিন্তু একজন আরেকজনের ধর্মটাকে গ্রহণ করতে পারে না। দেখুন তোতা ভৈরবী ব্রাহ্মণী সিদ্ধা সাধিকা, তান্ত্রিক সাধিকা, 64টা তন্ত্রতে তিনি সিদ্ধি লাভ করেছেন। একটা তন্ত্রে সিদ্ধি লাভ করলেই যথেষ্ট, 64টা তন্ত্রে সিদ্ধি লাভ করেছেন এবং ঠাকুরকে সেগুলো শিখিয়েছেন। মানে নিজে তো আছেই, আবার আদর্শ শিক্ষকও বটে। ওদিকে তোতাপুরী, তিনিও কিন্তু বেদান্ত সাধনায় সিদ্ধ হয়ে ঠাকুরকে বেদান্ত সাধনা শিখিয়েছেন। এই দুজনের মধ্যে তোতাপুরী কি বলছেন? কিউ রুটি ঠকতে হো বলছেন না, মাকে মানতে পারছেন না। আবার ঠাকুর যখন তান্ত্রিক সাধনার পর তো তোতাপুরী আসছেন, তোতাপুরীর কাছে যাচ্ছেন, ওই ভৈরব ব্রাহ্মণী কিন্তু ভয় পাচ্ছেন, বাবা ওদের মত খুব শুকনো, ওদের কাছে যেও না। ওদের সিদ্ধ পুরুষ যারা, তারাও পরস্পরকে গ্রহণ করতে পারছেন না। বাইরে এত ভেদ, নিজের দিকে তাকিয়ে অন্তরের দিকে তাকিয়ে দেখছেন আমার তো কিছু অসুবিধা হয় না। বাইরে এত ভেদ এবং ভেতরের একান্ত ভেদের অভাব, এটা তার কাছে, তিনি নিজেই তার কাছে একটা রহস্য ছিলেন। তারপরে যখন ষোড়শী পুজো টুজো হয়ে গেল, তখন ঠাকুর বুঝলেন, এইবার তিনি বুঝলেন যে তিনিই অবতার, এবং তাকে প্রধান যে যে জিনিসগুলো দিতে হবে এই জগতে আগে কখনো দেওয়া হয়নি, তার মধ্যে এইটা হচ্ছে প্রধান, যে জগতে কখনোই সর্বধর্ম সমভাব, সর্বধর্মের প্রতি শ্রদ্ধা প্রচারিত হয়নি। এটা তাকে দেখুন। যার জন্য ওই যে আর্নল্ড টর্নবি বলছেন না, যে ইট ইজ ইন দিস রেসপেক্ট, এই সাধনা এবং উপলব্ধি শ্রীরামকৃষ্ণ হ্যাজ শোন হিজ ইউনিকনেস। একদম সত্য কথা। হিন্দু ধর্মে বরাবরই আছে। হিন্দু ধর্ম মনে করে যে সব একটা ধর্মের পথে বা একটা ধর্মের মধ্য দিয়েই যাওয়ার পথ নয় আধ্যাত্মিক চরম লক্ষ্যে, কিন্তু সেটাকে এইভাবে আচরণ করে দেখিয়ে একদম কয়েকটি ধর্মমত, প্রধান প্রধান হিন্দু ধর্মের কয়েকটি মতের মধ্যে দিয়ে গিয়ে একেবারে নিজের জীবনে উপলব্ধি করে অন্যের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে যাওয়া, এটা কখনো হয়নি। এটা একটা। আরেকটা কি হচ্ছে, যেসব পারস্পরিক ভেদের তফাৎ হবে এবং একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হবে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। এই বিশ্বজনীন ধর্মের কথাই স্বামীজি বলেছেন
স্বামীজি ওই শিকাগো ধর্মসভায়, ওই শিকাগো ধর্মসভায় স্বামীজির অভাবে এটা হচ্ছে ঠাকুরেরই আবির্ভাব জগতের জন্য। 11ই সেপ্টেম্বর ওই ঠাকুরের শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমভাব, 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। আমরা শুধু 11ই সেপ্টেম্বরের বক্তৃতাটার কথাই বলি। স্বামীজি যখন হিন্দু ধর্মের বক্তৃতা, সেটা স্বামীজি চিন্তাভাবনা করে লিখেছিলেন, ওটাই কিন্তু অফিসিয়াল পেপার। তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে গেছিলেন। হিন্দু ধর্মের কথা স্বামীজি যখন বলছেন, তখন কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন যে মত আছে, সেক্ট আছে, সম্প্রদায় আছে, তার যে কমন বেসিস অফ হিন্দুইজম, যেগুলো হচ্ছে মূল যে ভিত্তি, সেগুলোর কথা বলেছেন। এমন কতগুলো মূল ভিত্তি যেগুলো অক্ষুণ্ণ থাকলে তার সঙ্গে যদি আরও কিছু নতুন জিনিস স্বাভাবিকভাবে যোগ হয়, ওটা হিন্দু ধর্মেরই একটি শাখা থাকবে। এবং এমন কিছু মূল ভিত্তি যেগুলোকে মধ্যে থেকে একটা বা দুটো যদি নিয়ে যাওয়া হয়, তবে ঠিক তারা সেটা হিন্দু ধর্মের মূল, মানে হিন্দু ধর্মের অন্তর্গত হয়তো থাকবে না। স্বামীজি সেজন্য সেক্ষেত্রেও তিনি বিভিন্ন মতগুলোকে আলাদা আলাদা করে ধরে ধরে কোনো আলোচনা করেননি। তিনি কমন বেসিস অফ হিন্দুইজম, যেটা হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিসমূহ, সেটাই তিনি আলোচনা করেছেন। এবং শেষকালে যখন বলছেন বিশ্বজনীন ধর্মের কথা বলছেন তিনি, বিশ্বজনীন ধর্ম। এবং স্বামীজির কথা হচ্ছে, স্বামীজির ভাবটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকেই একটি নির্দিষ্ট ধর্মে নিশ্চয়ই জন্মগ্রহণ করতে হবে, নির্দিষ্ট ধর্মকেই আপন মানে খুব আঁকড়ে ধরে এগোতে হবে। কিন্তু শেষ পর্যন্ত যখন নিজের ধর্মে সিদ্ধি লাভ করবে, একটা সময় কিন্তু তাকে এই বিশ্বজনীন ধর্মের খোলা মাঠে তাকে বিচরণ করতে হবে, তবেই তার ধর্মজীবনটা সার্থক হলো। যার জন্য স্বামীজির একটা বিখ্যাত কথা আছে না, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার। চার্চ মানে একটা প্রতিষ্ঠিত ধর্ম, এটা খ্রিস্টীয় চার্চ বলছে তা নয়, যে কোনো একটা প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে জন্মগ্রহণ করা ভালো। ভালো কেন বলছেন? তাহলে নিষ্ঠা হবে। নিষ্ঠা ছাড়া তো ধর্মটা আমার জীবনে বাস্তব হবে না। নিষ্ঠা দরকার আছে, আঁকড়ে ধরার দরকার আছে। কিন্তু ব্যাড টু ডাই দেয়ার, সব কিছু এর মধ্যেই আছে, আর বাইরে সব মিথ্যা অন্য ধর্মের, এইটা হচ্ছে ব্যাড। যার জন্য স্বামীজি, আমরা 11ই সেপ্টেম্বরের বক্তৃতাটার কথা বেশি বলি, কিন্তু স্বামীজির যে শেষ বক্তৃতা, সেই বক্তৃতাটার মধ্যে একটা নতুন কথা স্বামীজি বলছেন। ওই যেটা আছে, খ্রিস্টান ইজ নট টু বিকাম এ হিন্দু আর এ মুসলিম, তারপর মুসলিম ইজ নট টু বি এ হিন্দু আর এ খ্রিস্টান, এসব কথা বলছেন। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, বৌদ্ধকে কেউ অন্য ধর্ম নেবে না, প্রত্যেকেই নিজের নিজের ধর্মে বড় হবে। তারপর একটা কথা বলছেন, যদি সম্ভব হয় তবে অন্য ধর্মের ভালো জিনিসগুলো গ্রহণ করবে, অ্যাসিমিলেট করবে। প্রথমটাতে বললেন যে অ্যাকসেপ্টেন্স, শুধু টলারেন্স নয়, টলারেন্স ভালো, প্রথম বক্তৃতাগুলোতে বলেছেন, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে অ্যাকসেপ্টেন্স। লাস্ট বক্তৃতাতে আমি যে বললেন অ্যাসিমিলেশন, আমি সহ্য তো করবই, কিন্তু সহ্য করার মধ্যে কি থাকে যে ভেতরে ভেতরে একটা নিজে সুপিরিয়ার, নিজে আমি জেনারাসও বটে, মহানুভব, কিন্তু আমি বড়, সেই জন্য সে ছোট হলেও তার সঙ্গে সহাবস্থান করছে, কিন্তু মনে মনে জানি সে ছোট। সেই জন্য টলারেশন ভালো হলেও খুব ভালো নয়, তার থেকে অ্যাকসেপ্টেন্স, গ্রহিষ্ণুতা, সর্বধর্ম গ্রহিষ্ণুতা, ইউনিভার্সাল টলারেশন না, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। তারপরে স্বামীজি বললেন অ্যাসিমিলেশনের কথা। ভালো কিছু পেলে আমি গ্রহণ করবো, কিন্তু নিজের মতনই পাবো। আমি কোনো কিছু গ্রহণ করা মানে আমার হিন্দুত্ব চলে গেল তা নয়। কোনো কিছু গ্রহণ করা, ভালো কিছু করার মানে যে আমি খ্রিস্টান, আমার খ্রিস্ট ধর্মের মূল ভাব চলে যাবে তা নয়। তা স্বামীজি শিকাগো বক্তৃতা হয়ে যাওয়ার পরেও শিকাগোর আশেপাশে বক্তৃতা করেছিলেন। সেখানে একটা জায়গায় পরিষ্কার বলছেন, সেটা তিনি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলছেন সকলের, যে খ্রিস্টানরা খুব ভালো করবে যদি তারা অন্য ধর্ম থেকেও কিছু গ্রহণ করে, কারণ সব ভালো জিনিসই একটা ধর্মের মধ্যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। কাজেই তাদের মধ্যে এই উদারতাটা আসা দরকার সবার মধ্যে। তো এইগুলো হচ্ছে যা বলেছেন তিনি, সেগুলো হচ্ছে সব স্বামীজি ঠাকুরের ভাব হচ্ছে বিশ্বজনীন ধর্ম, সর্বধর্ম গ্রহিষ্ণুতা, এগুলো কখনো কিন্তু আগে কখনো আসেনি, ঠাকুরই এনেছেন। আর এই সমন্বয় মানে কোনো কিন্তু মন্দের সঙ্গে বা অসত্যের সঙ্গে কম্প্রোমাইজ নয়। সমন্বয় মানে কাপুরুষতা নয়, সমন্বয় মানে হচ্ছে সত্যের অনুসন্ধান। ওই আমরা একটা পড়তাম কার যেন কবিতার অংশ, উড়াইয়া দেখো ছাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তেমনি সমন্বয় মানে হচ্ছে আমি সব কিছুর মধ্যে এই যে পরম সত্য, ধর্মীয় সত্য, তার অংশ বিশেষ আমি খুঁজে বেড়াচ্ছি। যদি আমি পাই কোথাও, সেটিকে গ্রহণ করে সমস্ত কিছুকে, এটা হচ্ছে কি রিলেন্টলেস পারসুট অফ ট্রুথ ফ্রম এনিহোয়ার,
from everywhere, and then to organize and harmonize together the pieces of the truth available. এই আমি সবসময় সত্য, ধর্মীয় সত্যকে খুঁজে বেড়াচ্ছি, এখানে আছে ওখানে আছে, এবং সেগুলোকে পেলে আমি সেগুলোকে একসঙ্গে সঙ্গবদ্ধ করছি এবং হারমোনাইজ করছি। সেজন্য এই সর্বধর্ম সমভাব, এইটি হচ্ছে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা। একেবারে নিজের ধর্মেরকে আমি গেঁথে বসে থাকবো, যখন আমার ধর্মের উপরে আক্রমণ যদি আসে আমি সেটার প্রতিবাদ করব। আবার যদি অন্য ধর্মের প্রতি আক্রমণ কেউ করে সেটারও আমি প্রতিবাদ করব। আত্মসম্মান, আত্মবোধ, নিজের ধর্মকে লঘু করে অন্য ধর্মের উদারতাটা নয়। এটা শ্রীরামকৃষ্ণ স্বামীজির জীবনে যেমন মনোভাব প্রকাশ পেয়েছে সেটাই হচ্ছে। যেমন শ্রীরামকৃষ্ণের কাছে অখণ্ডানন্দজি মহারাজ আসেন, ছোট বালক, তিনি এসে তিনি কর্নেল অলকটের কথা বলেন। কর্নেল অলকটে হিন্দু ধর্মে খুব ভক্তি, মা কালীকে খুব মানেন। অখণ্ডানন্দজি এসে বলেন, গঙ্গাধর তিনি বলেন, ঠাকুর খুব উৎসাহ নিয়ে শোনেন এবং খুশি হন যে আচ্ছা সাহেব মা কালীকে ভালোবাসে, এটা খুব আনন্দের কথা। তারপর একদিন এসে অখণ্ডানন্দজি এসে ঘোষণা করলেন যে সাহেব এবারে হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলেছেন। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, সাহেব তার নিজের ধর্ম ছাড়লে কেন? এ হচ্ছে ভাব। খুব আনন্দ, কিন্তু প্রত্যেকে যেন নিজের ধর্মকে শ্রদ্ধা করে, এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গি। অথচ মাইকেল মধুসূদনের সঙ্গে কথা বলতে পারেননি, কেননা তিনি শুনেছিলেন যে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে পেটের দায়ে ধর্ম ছেড়েছেন। ওই বৈষ্ণবচরণ না কৃষ্ণকিশোর কে যেন জিজ্ঞেস করেছিল, তাকে বলেছেন। সেই মাইকেল মধুসূদন দত্ত ওইখানে আসতেন, ওই রাসমণির ইয়েতে আসতেন, তখন বোধহয় মথুরবাবু ছিলেন কি তৈলক্ষ্য ছিলেন। তিনি দক্ষিণেশ্বরের পরমহংস, খুব বিখ্যাত, আমরা ভাবি অখ্যাত, তা নয়, যথেষ্ট বিখ্যাত কলকাতায়, এবং সেই কলকাতা ভারতবর্ষের রাজধানী। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ঠাকুর তো ভদ্রলোক, দেখা করেছেন, কিন্তু প্রথম যেন মা মুখ টিপে ধরছেন, ওই পেটের দায়ে নিজের ধর্ম ছেড়েছেন সেই জন্য। তারপরে চেষ্টা করলেন, ভদ্র মানুষ তো খুব, চেষ্টা করে দু একটি কথা বললেন। এই হচ্ছে ভাব, স্বামীজির ভাব। দেখুন, স্বামীজি ওই দেওঘর না কোথায় এক বন্ধুর বাড়িতে গেছেন, সেই বন্ধু হচ্ছে খ্রিস্টান। তা স্বামীজি তার কাছে বেড়াতে গেছেন। এখন সেই খ্রিস্টান ভদ্রলোকের বাড়িতে একজন খ্রিস্টান প্রচারক এসছেন। স্বামীজিকে দেখেই তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে বিরুদ্ধে বলতে শুরু করেছেন। বলতে শুরু করাতে স্বামীজি কি করবেন? স্বামীজি প্রতিবাদ করলেন এবং স্বামীজি দেখালেন, এবং দেখাতে গিয়ে নিজের ধর্মের শ্রেষ্ঠত্বকে, হিন্দু ধর্ম সম্বন্ধে যা বলা হচ্ছে সেগুলো যে ঠিক নয় বলতে গিয়ে দু একটি খ্রিস্ট ধর্মের ত্রুটির কথাও বললেন। তখন তিনি আর পারলেন না, কি করে পারবেন স্বামীজির কাছে, তিনি চলে গেলেন। তারপর স্বামীজি কি করলেন? তারপরে স্বামীজি সেই ভদ্র, সে তো খ্রিস্টান, তার বন্ধুটি তো খ্রিস্টান, তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে বাধ্য হয়ে তোমার কাছে বসেই আমাকে খ্রিস্ট ধর্মের কয়েকটি ত্রুটি দেখাতে হয়েছে, তুমি ক্ষমা করো। আচ্ছা, এইটি বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে দুঃখী, দরিদ্র, সব কিছুর জন্য মন কানবে, এটা তো বলেছে হৃদয়। আর সেজন্য এই সেবাটা হচ্ছে এই অবতারের একটা বৈশিষ্ট্য। আমরা জানি শিবজ্ঞানে জীবে সেবা কথাটা, শিবজ্ঞানে জীবে সেবা কথাটা ঠাকুরের সামনে, স্বামীজির সামনে যখন উপস্থিত করেছেন তখন স্বামীজি সেটা বুঝতে পেরেছেন। কিন্তু স্বামীজির কাছেই যে ঠাকুর সেই শিবজ্ঞানে জীবে সেবার মূল কথাগুলো বলেছেন তা নয়, কথামৃতে একাধিকবার এইসব কথাগুলো আছে। কিন্তু কথামৃতের মাস্টারমশাই এবং স্বামীজি দুজনের কাজ আলাদা। স্বামীজির কাজ হচ্ছে ঠাকুরের ভাবগুলোকে ব্যাখ্যা করা। ঠাকুর সেই জন্য ওই খুব খুশি মনে মহেন্দ্রলাল সরকারকে বলছিল, ওর জন্যই তো সব গো, অর্থাৎ আমি যা কিছু করছি ওই তার ভাষ্যপাঠ করবে, ছড়িয়ে দেবে। আর মাস্টারমশাই কি? মাস্টারমশাইয়ের বিরাট ভূমিকা। মাস্টারমশাইয়ের ভূমিকা হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, যতদিন তিনি পেরেছেন, আমরা মনে করি অবশ্য সেটা একটা যে যা কিছু কথামৃতে আছে সেটাই একমাত্র শ্রীরামকৃষ্ণের কথা, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ মাস্টারমশাই মাত্র 190 দিন, 200 দিনও না, সেটি লিপিবদ্ধ করেছেন। কাজেই সেটিকে তিনি হুবহু তিনি আমাদের কাছে নিয়ে আসছেন, কিন্তু ব্যাখ্যা করা তার কাজ নয়। সেজন্য তিনি ব্যাখ্যা করেননি, সম্ভবত তাৎপর্যগুলো বুঝতেও পারেননি। যেমন শিবজ্ঞানী জীবের সেবাটা একটু যেন কঠিন প্রকাশ, কিন্তু ওই কথামৃততেই আছে মাটির প্রতিমায় মায়ের পুজো হয় আর জীবন্ত প্রতিমায় জীবন্ত মানুষে হবে না, এটা হতে পারে। তা শিবজ্ঞানের জীবের সেবাটা কি, ঘটনাটা কি, যে মানে এটা স্বামীজি স্বামীজি যে বলছেন, স্বামীজির সম্মুখের যে কথাটা, স্বামীজি যে কথাটা বলেছিলেন, যে
ঘটনাটা তো আমরা জানি যে বৈষ্ণব ধর্মের মূল কথা, যে প্রসঙ্গগুলি নিয়ে কথা হচ্ছে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। নামে রুচি, নাম নামই অভেদ, বলে ভগবানের নাম করো। বৈষ্ণব পূজন, ভগবানের যিনি ভক্ত এবং ভগবান এক, সেই ভেবে ভক্ত সেবা করো, সাধু সেবা করো। তারপরে হচ্ছে জীব, সর্বভূতে তিনি আছেন, এগুলো বুঝে তুমি জীবে দয়া, এই পর্যন্ত বলেছেন। এইটা বলেই ঠাকুর বললেন জীবে দয়া, কীটানুকীট তুই জীবে দয়া করবি, জীবে দয়া করার কে তুই, শিবজ্ঞানে জীবে সেবা, এই কথাটা বললেন। ঠাকুর যখন এইসব কথা বলতেন, মহান বাণী যখন ঠাকুর ভাবাবিষ্ট হতেন, ভাবাবিষ্ট অবস্থায় বলেছেন। আর স্বামীজি ঘরের বাইরে এসে কি বললেন, স্বামীজির কথাতেই বলি, তিনি বলছেন যে কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথা দেখতে পেলাম। শুষ্ক, কঠোর, নির্মম বলে প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সঙ্গে সম্মিলিত করে কি সহজ, সরল ও মধুর আলোকই ঠাকুর প্রদর্শন করলেন। ঠাকুর আজ ভাবাবেশে যা বললেন তাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে তাকে অবলম্বন করা যায়। স্বামীজি পরে প্র্যাকটিক্যাল বেদান্ত এই একটি ধারণা দিলেন, এর উপর ভিত্তি করেই পড়ে ঠাকুরের ওই কথায় ভক্তিপথেও বিশেষ আলোক দেখতে পাওয়া যায়। সর্বভূতে ঈশ্বরকে যতদিন না দেখতে পাওয়া যায় ততদিন যথার্থ ভক্তি বা পরাভক্তি লাভ সাধকের পক্ষে সুদূর পরাহত থাকে। যাই হোক, ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনিয়ে মোহিত করব। আর একটু কথা বলেছিলেন যে যারা কর্মযোগ নিয়ে চলছে, রাজযোগ নিয়ে চলছে, তারাও এই শিবজ্ঞানে জীবসেবার মাধ্যমে তারা অগ্রসর হতে পারে। তা কথামৃতে আমরা দেখছি, এটা হচ্ছে স্বামীজির নিজের মুখের কথা, আমরা দেখছি যে কথামৃতেও কিন্তু এই শিবজ্ঞানে জীবসেবার কথাটা রয়েছে। সেটা হচ্ছে ঠাকুর গেছেন অধর সেনের বাড়িতে। অধর সেনের বাড়িতে সেখানে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র, উপস্থিত আছেন। ঠাকুর টাকা মাটি, মাটি টাকার কথা বলেছেন। যেই বলেছেন বঙ্কিমচন্দ্র খুব যে প্রথম থেকে খুব শ্রদ্ধা সহকারে ঠাকুরের কথা শুনছিলেন বলে মনে হয় না। আপনারা পুরো আলোচনাটা দেখবেন যে ঠাকুরকে একটু যেন সামান্য লোক মনে করি, একটু লঘু সুরে কথাটা বলছেন। গোটা আলোচনাটাই মধ্যেই বঙ্কিমচন্দ্র যেন একটু লঘুতা প্রকাশ করেছেন। তা ঠাকুর যে বললেন যে টাকা মাটি, মাটি টাকা, সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র বলছে সে কি, 4টে পয়সা থাকলে গরিবদের দেওয়া যায়, টাকা যদি মাটি তাহলে পরোপকার করা হবে না? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দয়া, পরোপকার, তোমার মধ্যে কি, তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। এটা আমাদের মনে রাখতে হবে। আমি যে দান করি সেটা কিন্তু আমারই উপকার। স্বামীজি তার কর্মযোগে এটা খুব একটা বক্তৃতাতে খুব সুন্দর বলেছেন, উই হেল্প আওয়ার সেলফস নট দি ওয়ার্ল্ড। পরোপকারে নিজেরই উপকার, এইটা তো স্বামীজি খুব ব্যাখ্যা করে। এটাতে ঠিক স্বামীজির সেই কথাটাই ঠাকুর বলছেন যে সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, নিষ্কামভাবে দান করা মানেই তো হচ্ছে কর্মযোগ, সে কিন্তু নিজের উপকারের জন্য, আমারই উপকার হয়, পরোপকারের জন্য নয়। স্বামীজি ওখানে বলছেন যে তোমার কাছে একজন ভিখারি এসে ভিক্ষা চাইছে, তুমি একদম ওপরের আসনে মনে মনে সত্যি সত্যি তুমি ওপরের, আমরা তো তাই ভাবি যে ভিখারিটি এসছে আমার কৃপা প্রার্থী, ওপরের আসনে দাঁড়িয়ে দুটি পয়সা ছুঁড়ে দিলে তা ভেবো না, বরঞ্চ তোমার মনে মনে তুমি জানো তার সামনে হাঁটু গাড়ো। ইউ হ্যাভ টু নীল বিফোর দি রিসিভার, হ্যাজ টু গিভার ইজ টু নীল বিফোর দি রিসিভার। মেন্টালি যে আমি দান করছি, যিনি গ্রহীতা মনে মনে আমি তার কাছে নতজানি হচ্ছি। কেন? যে ভগবান তোমার কাছে পাঠিয়েছে তাকে এই সুযোগ দিয়ে যে তুমি তোমার যে পরোপকার বৃত্তিটাকে চরিতার্থ করে তুমি তোমার আত্মিক বা নৈতিক উন্নতি করো। স্বামীদেব বলতেন তো, দিস ওয়ার্ল্ড ইজ এ মরাল জিমন্যাসিয়াম, ওইসব বক্তৃতাতেই বলছেন যে জিমন্যাসিয়ামে গিয়ে আমরা আমাদের পেশিগুলোকে শক্তি সমন্বিত করি, সবল করি। এটা হচ্ছে নৈতিক ব্যায়ামশালা।
এখানে আমি অন্যের উপকার করছি মানে কি, ভগবান আমাকে সুযোগ দিয়েছে আমার ভেতরের মনটাকে, অন্তরটাকে উন্নত করার জন্য। তা সেটা স্বামীজি বলেছেন যে পরোপকারে নিজেরই উপকার। ঠাকুর সেই কথা বলছেন, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তারই সেবা করা হয়। আমরা সেবা করছি হরি, ভগবানের সেবা করলে কি আমি ভগবানকে ধন্য করি, নিজে কৃতার্থ হই, এই ভাব থাকতে হবে। হরি সেবা হলে নিজেরই উপকার হয়, পরোপকার নয়। হরির উপকার করছি না। প্রতিটি মানুষের সেবা মানে হচ্ছে হরির সেবা, পরোপকার নয়, নিজে কৃতার্থ হচ্ছি। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জন্তুর মধ্যেও হরি সেবা যদি কেউ করে। শ্রীশ্রী মা বলছেন আমার দয়া যে কার প্রতি নেই, সবার মধ্যে, এই ইতর জীবজন্তুর মধ্যেও আমি আছি, মা বলছেন। শুধু মানুষের সেবা নয়, জন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। আমি যে সেবা করব, হরি আছে ভেবে করব, এবং আমাকে কীরকম করতে হবে, যে আমি কোনো মান চাইব না, কেউ আমার প্রশংসা করছে, এত দান করছে, যশ চায় না, মরবার পর আমার খুব ভালো হবে, একটা ভালো লোকে যাব, সেটাও চায় না, যাদের সেবা করছে তাদের কাছেও কোনো প্রতিদান চায় না, কৃতজ্ঞতাও চায় না, অ্যাপ্রিসিয়েশনও চায় না। এরূপভাবে যদি কেউ সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এই রূপে নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। যার সেবা করছি তার জাগতিক কল্যাণ হয়তো সাময়িকভাবে হলো, কিন্তু আমারই পারমার্থিক কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে যে সেবার কথা বলা হচ্ছে, সেই সেবা হচ্ছে, এটি হচ্ছে সেই যথার্থ সেবা। স্বামীজি তার মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, ওই ভারতবর্ষে ফিরে এসে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, আমার সমন্বিত অনুবাদ হয়েছে, সেখানে মনুস্মৃতি অনুসরণ করে বলছেন, সত্যযুগে তপস্যা হচ্ছে কর্তব্য। সত্যযুগে মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তপস্যা করা। ত্রেতায় হচ্ছে জ্ঞান, দাপরে যজ্ঞ, আর কলিযুগে হচ্ছে দানই কর্তব্য। আর দান তো সেবাই। শুধু দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো অহংকার থাকবে না, তাহলেই দান সেবা হলে এই রকম সেবা থাকবে। আমি একদম শ্রদ্ধয়া দেয়ম, আমাদের উপনিষদে আছে অশ্রদ্ধয়া অদেয়ম, খুব সংকোচের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, পাছে আমি যাকে সেবা করছি তাকে কোনো আহত করে ফেলি, এইভাবে সতর্ক হয়ে সেবা করতে হবে। এইটাই হচ্ছে দান। এবং দানের মধ্যে আবার 4 প্রকার দান আছে আমাদের: অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, জ্ঞানদান। অন্নদান মানে শরীরের পরিপুষ্টতা করা হচ্ছে, খাওয়া দাওয়া, ভরণ পোষণ ইত্যাদি। প্রাণদান আমাদের যে হাসপাতাল হচ্ছে, সেগুলি হচ্ছে এই প্রাণদান। বিদ্যাদান, যেগুলিকে আমরা অপরাবিদ্যা বলছেন, জাগতিক জ্ঞান। আর সবথেকে উঁচু দান হচ্ছে জ্ঞান দান, পারমার্থিক বিদ্যাদান। তাতেই আত্যন্তিক দুঃখ নিবৃত্ত হয়। যে দানের দ্বারা দুঃখ যত পরিমাণে, মানে যত স্থায়ীভাবে হয়, সেই দানটা হচ্ছে শ্রেষ্ঠ। অন্নদান করলে কালকেই আবার ক্ষুধা আসবে। প্রাণদান, সেটা ভালো অবশ্যই। প্রাণদানের থেকেও বিদ্যাদান বলো, কেন শুধু জীবিত থাকলে হয় না, একটু শিক্ষিত হতে হয়। কিন্তু জ্ঞান দান করলেই পারমার্থিক জ্ঞান, ব্রহ্মজ্ঞান বা ধর্মদান, এটাই হচ্ছে জ্ঞান দান। এই 4 ধারায়, রামকৃষ্ণ ভাবধারায় আমাদের সেবা চলে, কিন্তু প্রত্যেকটি কিন্তু করতে হবে ওই শিবজ্ঞানে জীবের সেবা বলে। সবার মধ্যে তিনি আছেন এই ভেবে, এবং সেবার এই দৃষ্টিভঙ্গিটা কথামৃতে আছে, আমরা দেখলাম। এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি। স্বামীজিকে ঠাকুর বলেছেন, তুই জ্ঞানী ভক্ত দুই হ। এটা হচ্ছে স্বামীজিকে শেষ দিকে আর কি, এটা হ্যাঁ, শেষ সময় স্বামীজিকে জিজ্ঞেস করেছেন কয়েকবার কাছাকাছি সময়ে যে তুই কি চাস। স্বামীজি বলছেন, সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতে চাই। স্বামীজিকে ঠাকুর তিরস্কার করেছেন, আমি ভাবতে পারিনি তোর এত হীন বুদ্ধি হবে, তোকে বিরাট বটগাছের মতন হতে হবে। তুই যে গান করিস, জো কুছ হ্যায় সো তুই হি হ্যায়, তুই জ্ঞানী এবং ভক্ত দুই হ। চোখ খুলে থাকলেই ভগবানকে দেখা যায়, আর চোখ বুজে থাকলেই ভগবানকে দেখা যায়। চোখ খুলে থেকে ভগবানকে দেখা যায় না। তুই জ্ঞানী এবং ভক্ত
দুই হ, নির্বিকল্প সমাধি, ওর চেয়েও উঁচু অবস্থা আছে। এগুলো হচ্ছে উঁচু অবস্থা। তুই যে গান করিস, যো কুছ হয় সো তুই হয়, সর্বভূতে ভগবানকে দেখা, সেটাই হচ্ছে সব থেকে বড়। পরবর্তীকালে স্বামীজি বলছেন যে জগৎকে দিব্যায়িত করো, বিদেশে বক্তৃতা তিনি একটা ত্যাগের নতুন সংজ্ঞা দিয়েছেন। ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হবে না। উনি ঋষিদের এই কথা তো ভুল হবে না, কিন্তু ত্যাগ মানেটা কি? ত্যাগ মানে কি এই যে প্রিয়জনকে ছেড়ে দিয়ে চলে যাব, বা প্রিয়জনদের কি ঘর থেকে বাড়ি করে বা বের করে দেবো? সেটা তো নরপশুদের কাজ। ত্যাগ মানে হচ্ছে তোমার প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করো। তুমি কখনো ভগবান ছাড়া কিচ্ছু দেখোনি। এই যে টেবিলটাকে দেখছো, স্বামীজি বলছেন এই টেবিলটাকে দেখার আগে আজকের থেকে ভগবানকে দেখো, তারপরে তুমি টেবিলটা দেখো। মানে জগতের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে ফেলা, প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করা, তার জায়গায় একটা দিব্য দৃষ্টিভঙ্গি আনা, যে প্রত্যেক সর্বভূতে ভগবান আছে এরকম আনা, এটাই হচ্ছে প্রকৃত ত্যাগ। তাই এটার কথাই হচ্ছে ঠাকুর বলেছিলেন যে যো কুছ হ্যায় সো তু হি হ্যায়, এটার কথা বলেছিলেন। এবং এটাই হচ্ছে ঠাকুরের দৃষ্টিতে হলো বিজ্ঞান। ঠাকুর তো বলেছেন বারবার ধরে জ্ঞানের পরে বিজ্ঞান। গীতাতেও জ্ঞান বিজ্ঞান কথাটা আছে। যেখানে গীতাতে যখন জ্ঞান বিজ্ঞান কথাটা আছে একসঙ্গে, তখন দেখবেন ঠাকুর যে অর্থে বিজ্ঞান কথাটা বলেছে সেই কথাটার অর্থ তা নয়। সেখানে জ্ঞান মানে হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, বৌদ্ধিক জ্ঞান, আর বিজ্ঞান মানে হচ্ছে একদম সত্যি সত্যি উপলব্ধি। আর এখানে ঠাকুর যখন বলছেন জ্ঞানের পরে বিজ্ঞান, ঠাকুর কিন্তু অন্যরকম বলছে। জ্ঞান মানে হচ্ছে আমার মধ্যেই ভগবান আছে, আমি ভগবানকে উপলব্ধি করলাম। আর বিজ্ঞান মানে হচ্ছে সর্বভূতেও ভগবান, এটাই হচ্ছে। ঠাকুর বলছে ছাদের উদাহরণ দিচ্ছেন, সিঁড়ির উদাহরণ দিচ্ছেন, যে আমি ছাদটা যেন লক্ষ্য ব্রহ্মজ্ঞান। আমি যখন ছাদে যাচ্ছি তখন একটা একটা করে সিঁড়ি ছেড়ে দিয়ে যেতে হবে, সিঁড়িটাতে দাঁড়ালে হবে না, অর্থাৎ জগৎটাকে ছেড়ে ছেড়ে দিয়ে যাচ্ছে, জগৎ রূপে ত্যাগ করে ঈশ্বর রূপে পুনর্গ্রহণ, এটাই হচ্ছে বিজ্ঞান। এখন কথাটা হচ্ছে কি, আমরা বলতেই পারি এটা তো আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। এটা যারা সিদ্ধ পুরুষ তারা উপলব্ধি করছেন। ঠাকুর যেমন দেখছেন সব কিছু, সব রাম দেখছি, একজন এসছেন সব রাম দেখছি, তারপর সে বোধহয় বলেছে আমরা তো সাধারণ মানুষ। না, তুমি বোঝো বা না বোঝো, তুমি সেই রাম, সর্বভূতে রামকে দেখছি। ঘর বাড়ি সব কিছু চৈতন্য জড়ের আছে বলছেন, ঘর বাড়িও দেখতে পাচ্ছেন, আবার সব কিছু ঘর বাড়ির মধ্যে দিয়ে চৈতন্য অনুস্যূত আছে সেটাও তিনি দেখতে পাচ্ছেন। এ হচ্ছে বিজ্ঞান অবস্থা। এখন এটা তো আমাদের হবে না, আমরা তো এটা দেখতে পারবো না, তাহলে কি করা যায়? সেখানে কি হচ্ছে, এটা আমাদের শাস্ত্রের কথা। গীতাতে 2য় অধ্যায় সে যে স্থিতপ্রজ্ঞ লক্ষণ প্রসঙ্গ যখন শুরু হচ্ছে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব ইত্যাদি, শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছেন যে তুমি একদম পরিষ্কার করে বলো যে ব্রহ্মজ্ঞান যে লাভ করেছে তাকে তো আমি বুঝতে পারবো না, সে কিভাবে কথা বলে, কিভাবে চলে, কিভাবে বিচরণ করে, কিভাবে একটা জায়গায় থাকে, সেটা বলো, সেই লক্ষণগুলো দেখে বুঝতে পারবো। সেখানে শঙ্করাচার্য একটা কথা বলছেন, সেখানে শঙ্করাচার্য বলছেন যে সমস্ত অধ্যাত্মের ক্ষেত্রে সব জায়গাতে হচ্ছে কৃতার্থ লক্ষণানি জানি তানি এব সাধনানি, এটা বলা হয় কেন? যত্ন সাধ্যত্বাৎ এসব কথা বলা হয়েছে। কৃতার্থ লক্ষণানি জানি তানি এব সাধনানি। কৃতার্থ লক্ষণানি মানে হচ্ছে কি, সিদ্ধ পুরুষের লক্ষণ। এই যে শ্রীরামকৃষ্ণের লক্ষণ, তিনি সব জায়গায় রাম দেখছেন, তিনি সর্বত্র চৈতন্য জড়ে আছেন দেখছেন। তিনি কথামৃততে বলছেন কোথার থেকে আসার আগে আসছেন, তিনি কোনো একটা নতুন জায়গায় গেছেন, বর্ধমান না কোথায় গেছেন, বালকের মতন কৌতূহল, তো মাঠটা দেখতে গেছেন, এখানকার মাঠে লোকে কিভাবে থাকে দেখি তো, এরকম করে দেখতে গেছেন। সে মাঠে পিঁপড়ে ভর্তি, বলছেন সব চৈতন্যময় দেখলাম। দেখতে গেছে এখানকার লোকেরা, আমরা যেমন দেখি না লোকেরা কিভাবে কুড়ে ঘরে থাকে, কীরকম বাড়ি ঘর ইত্যাদি, কৌতূহল হয়েছে, দেখতে গেছেন, বলছে সব পিঁপড়েতে ভর্তি, সব পিলপিল করছে পিঁপড়ে। আর তিনি কি দেখলেন? পিঁপড়ে সব কিছু চৈতন্যময় দেখছেন, সব কিছু চৈতন্য। এটা তো সিদ্ধ পুরুষের লক্ষণ, যে সব কিছু চৈতন্য, আমাদের তো লক্ষণ নয়। যেমন মহাপুরুষ মহারাজ শেষ সময়ে মাঝে মাঝে এরকম অবস্থা, যে আসছে তাকেই প্রণাম করছে, তার শিষ্য তাকেও প্রণাম করছেন, ছোট ব্রহ্মচারী। বলছে আমার তো অপরাধ হবে মহারাজ। বলে কি করব বলো, ঠাকুর আমাকে এমন অবস্থায় রেখেছে, যে আসছে তার মধ্যেই ঠাকুরকে দেখতে পাচ্ছে, এটা সিদ্ধ পুরুষের লক্ষণ।
কৃতার্থ পুরুষের লক্ষণ। তাহলে আমার তো এটা এক্ষুনি হবে না। বিজ্ঞান মানে হচ্ছে কি সর্বভূতে ব্রহ্মদর্শন, সর্বভূতে ভগবান আছে, সবার মধ্যে ভগবান। তাহলে আমার তাহলে কি করতে হবে? আমাকে তাহলে করতে হবে কি, ওই যেটা তাদের পক্ষে, সেটা যেটা তাদের পক্ষে স্বাভাবিক মানে লক্ষণ, স্বভাব লক্ষণ, আমার পক্ষে সেটাই চেষ্টাকৃত সাধনা। আমাকে চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। সর্বভূতে ভগবান আমি দেখতে পাচ্ছি না এক্ষুনি, কিন্তু সর্বভূতে আমাকে ভগবান আছেন এটা ভেবে আমাকে চলতে হবে। যার জন্য কি হবে, কীরকম ভাবতে হবে বলতে, যে ঠাকুর ঘরে যিনি ঠাকুর আছেন তিনিও ঠাকুর, এবং বাইরে যিনি আছেন, বাইরে যাদের দেখছি তারাও ঠাকুর। চোখ বুজে ঠাকুরকে দেখছি, চোখ বুজে ঠাকুরের ধ্যান করছি, আর চোখ খুলে ঠাকুরের জ্ঞান দেখছি, ঠাকুরকে দেখছি। মানে জীব মানে ব্রহ্ম ব্রহ্ম, জগৎ ব্রহ্ম। ঠাকুর ঘরের ঠাকুর তিনি ঠাকুর, ঠাকুর ঘরের বাইরের যে মানুষ তিনিও ঠাকুর। সব এক বলে এটাই অদ্বৈত জ্ঞান। এটা অদ্বৈত জ্ঞান, এটা দ্বৈত জ্ঞান নয়। লক্ষ্য হচ্ছে এই অদ্বৈত জ্ঞান, যে সব ভগবান, সব ব্রহ্ম, সব আমার ইষ্টদেব। আমার ইষ্ট যদি রাম হয়, আমার ধারণা সব রাম, ওই সব রাম দেখছি। কৃষ্ণ হলে তাই, বা রামকৃষ্ণ হলে তাই। যদি কালী হয়, সব কালী, সর্বভূতে কালী। এটা আমার হচ্ছে লক্ষ্য। আর এর পথ, এটা হচ্ছে অদ্বৈত, যেহেতু এক সেজন্য অদ্বৈত পথ। কিন্তু অধিকাংশের জন্যই ভক্তি পথ। 99.999999% লোকের জন্যই পথ হচ্ছে ভক্তি পথ। ভক্তি পথের মাধ্যমে অদ্বৈত পথ। ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন, ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বলছেন, মা সব বাসনা কেড়ে নিও না, সব বাসনা কেড়ে নিও না। পুজো তো গেছে, এখন আর পুজো করতে পারেন না, কিন্তু সব বাসনা কেড়ে নিলে তুমিও চলে যাবে, তুমি থাকবে না। আমি তো পরমহংস, পরমহংস তো বালক, বালকের মা চাই না। কাজেই ঠাকুর সব বাসনা নিয়ে ভক্তি কামনাটা, এই মা ছেলে এইটুকু বাসনা তুমি রেখো। তারপরে কি বলছেন, শুধু অদ্বৈত জ্ঞান হ্যাক থু, এই কথাটা বলছেন। শুধু অদ্বৈত জ্ঞান, অদ্বৈত জ্ঞানকে থু করছেন না, কিন্তু এটা মনে রাখতে হবে, অদ্বৈত জ্ঞানকে থু করছেন না। তোতাপুরীকে কি শ্রদ্ধা করছেন, নিজে অদ্বৈত জ্ঞানে অধিষ্ঠিত হচ্ছেন, কিন্তু শুধু অদ্বৈত জ্ঞানকে থু করছেন। এই যুগে শুধু অদ্বৈত জ্ঞান নয়, যার জন্য তার যিনি শ্রেষ্ঠ ভক্ত, যার মাধ্যমে, ওর জন্যই তো সব গো, যার মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছেন, তাকে বলছেন তুই জ্ঞানী ভক্ত দুই হ। যার জন্য স্বামীজি সবসময় বলছেন লাভ ইজ বেদান্ত। এটাই লাভ, প্রেমের দ্বারা। স্বামীজি আমাদের কাছে নিয়মাবলীতে বলছেন যে, যেখানে উনি বলছেন যে আমরা বিলাসিতাও করব না, খুব কৃচ্ছতাও করব না। তিনি সেখানে ব্যাখ্যা করতে বলছেন, বিলাসিতা আমাদের অবশ্যই লক্ষ্য নয়, আবার সাংঘাতিক কৃচ্ছতা লক্ষ্য নয়। আমাদের কি, আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান এবং ভক্তি। দেখুন দুটিকে বলছেন, শুধু জ্ঞান বলছেন না। এবং রামকৃষ্ণ ভাবধারায় জ্ঞান থেকে ভক্তি এবং ভক্তির থেকে জ্ঞানে আমরা চরাচর করব। ঠাকুর যে বলছেন বাইচ খেলা, আমরা চরাচর করব। জ্ঞান ভক্তি বিরোধী নয়, ভক্তি জ্ঞান বিরোধী নয়। যিনি ব্রহ্মময়ী তিনি ইচ্ছা করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ঠাকুরের কথা, মা হচ্ছেন ব্রহ্মময়ী, তিনি ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। সেজন্য যখনই আমরা অদ্বৈত জ্ঞানের কথা বলবো, ঠাকুর এরকম কথা বলছেন কথামৃতে, মাস্টারমশাই রেকর্ড করেছেন, যে ভক্তদের কাছে অদ্বৈত জ্ঞান বলা খারাপ। কেন খারাপ বলছেন? অদ্বৈত জ্ঞান খারাপ নয়, কত সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়েছে, ওই কঠোরভাবে ওই অদ্বৈত জ্ঞানের কথা বললে ভক্তিটা হয়তো চলে যেতে পারে। সেজন্য খুব সাবধানে বলতে হয়। যখনই আমরা অদ্বৈত বেদান্ত শেষ সত্য, তার কোনো তুলনা নেই। শ্রী মা বলেছেন ঠাকুর অদ্বৈতী ছিলেন, কিন্তু আমাদের অদ্বৈত হচ্ছে এই যে চোখ বুঝলেও যিনি, চোখ খুলে সবার মধ্যেও তিনি একই। এক জ্ঞানের নাম জ্ঞান, বহু জ্ঞানের নাম অজ্ঞান। এই যেহেতু এক জ্ঞান, যে শ্রীরামকৃষ্ণকে দেখছি অন্তরে, সেই শ্রীরামকৃষ্ণকেই সবাই মধ্যে দেখছি। শিবজ্ঞানে জীবের মানে এই একই শিবজ্ঞানে জীবের সেবা। সংসারীদের জন্য মা বলছেন, সংসার আর কার? সংসার তো ঠাকুরেরই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এক কথা। সংসার ঠাকুরের, চোখ বুঝলে ঠাকুর,
অদ্বৈত, এই হচ্ছে অদ্বৈত জ্ঞান। এই অদ্বৈত জ্ঞানটা আমাকে বারবার ধরে আনতে হবে, কেননা আমি এখন সাধক। কৃতার্থ যখন হব, কৃত অর্থ মানে সিদ্ধ হয়ে যাব, কৃতার্থ লক্ষণানীকে আমি এখন সাধন হিসাবে সাধক জীবনে প্রয়োগ করছি। কৃতার্থ পুরুষ হচ্ছে শ্রীরামকৃষ্ণ, সর্বভূতে রাম দেখছেন, সর্বভূতে চৈতন্য দেখছেন। মহাপুরুষ মহারাজ সবাইকে প্রণাম করছেন ঠাকুর দেখছেন বলে। কৃতার্থের লক্ষণ হচ্ছে সবাই। আমি সেটাকে তত্ত্বগতভাবে নিয়েছি, তত্ত্বগতভাবে ভীষণভাবে বিশ্বাস করছি। আমি মানে আমরা যারা সাধক নিয়েছি, নিয়ে কি করছি, ওই মন্দিরে গিয়ে ধ্যান করছি, চোখ বুজে ধ্যান করছি, চোখ খুলে আবার তার ধ্যান করছি মানুষের সঙ্গে দেখা করার জন্য, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। লঙ্গনাথজি বলছেন, দি ওয়ান upon whom I meditate with my eyes closed, to the same one I ask when I open my eyes, what can I do for you? বলছে, যার ধ্যান করছি চোখ বুঝে, চোখ খুলে তাকেই দেখছি, হয়তো মিস্টার অমুক বা মিসেস অমুক, সঙ্গে সঙ্গে আমি এক পায়ে খাড়া। ওই সেবার দ্বারা আমি সেই ভগবানের সেবা করছি। কেন সবসময় সেবাটা কেন প্রয়োজন হচ্ছে? অহংকার সব কিছু, যে কোনো যোগ, স্বামীজি কর্মযোগে বলছেন, এই নিঃস্বার্থ সেবাতে সমস্ত কিছু, সব 4টি যোগ একত্রিত হয়। কেন যে কোনো ভক্তিপথে গেলে কি হবে, নিজেকে ভুলতে হবে, না হম তুহু, আমার ইষ্টদেবতাই সব। আর জ্ঞানপথে গেল একটা সময় ইগোটাকে, অহংকারটাকে একদম তুচ্ছ করে দিলে তখনই নির্বিকল্প সমাধি। সেবার জোর ভীষণ, এই যুগে সেবার বিশেষ মহিমা। সেবার কেন মহিমা? যে এর দ্বারা সবসময় আমি অহংকারটাকে আমি চাবুক মারছি, অহংকারটাকে আমি কমাচ্ছি। তা যাই হোক, পথটা হচ্ছে অধিকাংশের জন্যই ভক্তি যোগ। শ্রীরামকৃষ্ণের এই স্বামীজির দেহত্যাগের পরে মহাপুরুষ মহারাজ সেদিনই তো অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা করলেন। তা তিনি বলেছেন, নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। মায়াবতীটা যেমন শুধু অদ্বৈত আশ্রম, বারাণসীটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। সেখানে তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে অদ্বৈতে পৌঁছানো। এটা হচ্ছে আমাদের অধিকাংশের জন্য পথ। কাজেই আমাদের যে সাধন হচ্ছে, এই নতুন ভাবধারার সাধন হচ্ছে চোখ বুজে ভগবানের দেন, আর চোখ খুলে হচ্ছে সেই ভগবানেরই কাজ করা আর ভগবানেরই সেবা করা। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তারপর হচ্ছে শিবজ্ঞানে জীবের সেবা। এগুলো হচ্ছে সেই ওই অদ্বৈত বেদান্তকে ব্যবহারিক করা, বিজ্ঞানের সাধনা করা। যার জন্য রাজা মহারাজ বলতেন, ব্রহ্মচারীদের বলতেন, ধ্যান করো আর সেবা করো, ধ্যান করো আর সেবা করো। মহাপুরুষ মহারাজ ঠিক একই কথা বলছেন সাধুদের, যে এই দুটো দিকে যেন তোমার ফোকাসটা যেন কখনো নড়ে না যায়, যে ঈশ্বর পরায়ণ হও আর পরার্থ পরায়ণ হও। শুধু যদি সেবা করি তাহলেও চলতে পারে, শুধু যদি ঈশ্বর বুদ্ধিতে সেবা করা যায় তাহলেও মানুষ সিদ্ধ হতে পারে। কিন্তু ওই ঈশ্বর জ্ঞানটা যদি চলে যায় তাহলে তো সেবা হবে না। এখন প্রশ্ন করা যেতে পারে, আমার ঈশ্বর জ্ঞানটা নেই কিন্তু মানুষের সেবা করছি, মানুষের উপকার করছি, খারাপ কি? খারাপ নয়। কিন্তু আমি যখন আপনার কাছে একটা রাস্তা দেব, আমি যদি দায়িত্ব সম্পন্ন হই, অবতার তো সব থেকে বেশি দায়িত্ব সম্পন্ন আমাদের জন্য, তাহলে আমি এমন একটা রাস্তা দেব যে সেই রাস্তাটা একদম ফুলপ্রুফ হবে। যেখান থেকে শুরু করি না কেন আমি একদম চরম লক্ষ্যে পৌঁছে দেবো। চরম লক্ষ্য হচ্ছে মুক্তি, চরম লক্ষ্যটা হচ্ছে ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান। তা আমি শুধু সেবা করছি, ধ্যান করছি না। বা ধ্যান মানে কি? বারবার ধরে ভগবানকে স্মরণ করা। আমার জীবনে একদম নিয়মিতভাবে একটা সময়ের ব্যবধানে ব্যবধানে আমি ভগবানকে আমার জীবনে বারবার ধরে প্রতিষ্ঠা করছি। কিন্তু সেটা আমি করছি না তরুণ, আমি শুধুই সেবা করছি, ভালো কাজ করে বেড়াচ্ছি, কত কাজ সেবা করছি, নিজের কথা ভাবছি না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই সেবাটা হয়ে পুণ্য কর্ম হচ্ছে। আমরা পুণ্য চাই না, কিন্তু পাপ অবশ্যই চাই না। পাপও বন্ধন, পুণ্যও বন্ধন। পুণ্য কর্ম যদি করি সেটা বন্ধন হলো আমার, কিন্তু একেবারে মুক্তি হলো না। একেবারে ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভে আমি পৌঁছাই, আমাকে আবার বারবার আসতে হবে, বারবার আসতে হবে। খুব ভালো জন্ম হলো, খুব হয়তো ভালো লোকে চলে গেলাম দেহত্যাগের পরে, আবার ফিরে এসে খুব ভালো জন্ম হলো, পুণ্যকর্ম বন্ধন। সেই জন্য শুধু যদি একদম শিবজ্ঞানে বা একেবারে ভগবত বুদ্ধিতে সেবা করছি, এইভাবে যদি কয়েকবারই শুধু সেবাও আমাকে দিতে পারে সেটা। এগুলো আমরা তো কথামৃত মনে করি, সেটিতেই শ্রীরামকৃষ্ণের কথা, কিন্তু স্বামীজি যে কথা বলছেন সেটাও তো কথামৃত। কথামৃত মানে যেটি ঠাকুর সরাসরি বলেছেন এবং পার্শ্বদরা শুনে নিয়েছেন। তা স্বামীজি সেই কাহিনীটা আপনারা জানেন, আপনাদের কাছে অনেকবার বলেছি বা অন্য জায়গায় বক্তৃতাতে বলেছি। ক্যাম্প আয়ারভিং বোধহয় বিদেশে একটা ক্যাম্পে স্বামীজি আছেন, 2-3টে তাঁবু হয়েছে, একটাতে মেয়েরা থাকে, একটাতে ছেলেরা থাকে, একটাতে তিনি থাকেন, আর বোধহয় আরেকটাতে মেয়েদেরটাতে বোধহয় রান্নাবান্না হয়। সকালবেলা ধ্যানের সময়
স্বামীজি বসেছেন, সবাই ধ্যান করবে, সবাই ধ্যান শুরু করেছে, একটি মেয়ে আসেনি, স্বামীজি খুঁজতে গেছেন, এরা ধ্যান করছে, স্বামীজি খুঁজতে গিয়ে দেখে মেয়েটি কি একটা রান্না করছে। স্বামীজি দূর থেকে দেখলেন, দেখে কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন খুব মন দিয়ে ওই তাদের জন্যই কিছু তৈরি করছে। তখন স্বামীজি কি বললেন, ঠিক আছে তুমি যেটা করছো সেটা, মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান স্যাক্রিফাইস মেডিটেশন ফর সার্ভিস। মাস্টার মানে শ্রীরামকৃষ্ণ। এটা যেন মিলছে না ওটার সঙ্গে, কথামৃতের সঙ্গে, যে ভগবান যদি আসে তুমি কি সেবা করবে, হাসপাতাল চাইবে না প্রথমে ভগবানকে চাইবে। স্বামীজি ঠাকুর তো এরকমই বলেছেন কথামৃতে, যার যেমন প্রয়োজন সেটা। তুমি কিছু কালীবাড়িতে যদি যাও, প্রথমে কি কাঙালিদের সেবা করবে, আগে মাকে দেখো তারপর কাঙালিদের সেবা করো। কিন্তু এইখানে ঠাকুরের কথা বলছেন স্বামীজি, আমরা কি এটাকে ঠাকুরের কথা তো না মেনে কাজ নেই। তিনি বলছেন সেবার জন্য তুমি ধ্যানকেও কি করতে পারো। কাজে যদি আমার সেবার মধ্যে সেই ভাব থাকে, শুধু সেবার দ্বারাও আমি কিন্তু লাভ করতে পারি। এবং সেবার উপরে এরকম জোর। মা যেমন বলছেন সেবা সম্বন্ধে কি বলছেন, তার কৃপা কিসে হবে তিনিই জানেন, তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন, এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন। অর্থাৎ সেবাতে একমাত্র কথাটা বলছেন, ভগবান একমাত্র প্রসন্ন হন, সর্বাপেক্ষা প্রসন্ন হন, এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বশ। আর স্বামীজি তো এরকম কথা বলেইছেন যে একটু যদি পরার্থে সেবা করা যায়, একবারে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তা এই ভাবধারার এইটাই হচ্ছে সাধন, যে চোখ বুজে ধ্যান করব। চোখ খুলে ধ্যান হবে হচ্ছে এইভাবে, প্রত্যেকটা কাজ পূজা, কারণ সবই ভগবান। তো আমি যে কাজই করি না কেন, কোনো না কোনোভাবে কোনো মানুষের সঙ্গে যুক্ত, এবং সেই মানুষ বা মানুষই তিনি ভগবান বা ভগবতীরই এক একটা রূপ। কাজেই ভগবানেরই কাজ করছি, সব কাজ পুজো হলো। সেই পুজো, সেই কাজেরই একটা অংশ হচ্ছে সেবা, যার জন্যই সেবা করি না কেন সেটা হচ্ছে সেবা। কাজেই এই জন্য হচ্ছে ধ্যান এবং সেবা, এই হচ্ছে আমাদের যে অতি আপন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের ভাবধারা। এই ভাবধারা মানুষকে শুধু ভগবানের প্রতি ভালোবাসায় ভরপুর করে না, মানুষের প্রতি ভালোবাসাতেও ভরপুর করে। ভরত মিলন যাত্রা হচ্ছে, মা তো খুব যাত্রা ভালোবাসতেন, তা ভরত মিলন যাত্রা হচ্ছে। বিভূতিবাবু মায়ের জন্য আসন পেতে দিয়েছেন, মাও দেখলেন, বিভূতিবাবু দেখলেন। যাত্রা শেষ করার পরে মা বলছেন, এই বিভূতিবাবু বলছেন, মা রামচন্দ্রের চরিত্র কি মধুর। মা বললেন, হ্যাঁ ঠিকই, কিন্তু এবারের লীলা আরও বড়। এবারের লীলা আরও বড়। এই মানুষের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এত উদার, সবাইকে গ্রহণ করা, এত গভীরতা, মানে নৈতিকতার উপর ভিত্তি একদম প্রতিষ্ঠিত। স্বামীজি সব থেকে বুদ্ধকে শ্রদ্ধা করতেন, যে বুদ্ধের প্রশংসা করছেন। কি প্রশংসা করছেন, যে এতদিন পর্যন্ত মানুষ শুধু ভগবানের দিকে তাকাতো, ভগবানের অপর মূর্তি মানুষের দিকে তাকাতো না। কিন্তু এই বুদ্ধদেব কি করলেন, মানুষ তার কাছে গুরুত্বপূর্ণ, একটা ছাক শিশুকেও বাঁচানো, প্রাণী তার কাছে গুরুত্বপূর্ণ, মানুষ গুরুত্বপূর্ণ, একটা ছাক শিশুকে মারার জন্য, বাঁচানোর জন্য তিনি প্রাণ দিতে উদ্যত হলেন। তার ফলে কি হচ্ছে, স্বামী বলছেন নাস্তিক ধর্ম ভারতবর্ষে টেকে না, নাস্তিক ধর্ম স্থায়ী হয় না। বুদ্ধদেব তো বেদ বা মানেননি, বা নির্দিষ্ট করে একটি ভগবান বলে কাউকে বলেননি, বা চরম লক্ষ্য আধ্যাত্মিক লক্ষ্য বলে কিছু চিহ্নিত করেননি। তা সেই জন্য সাধারণত এইসব ধর্ম টেকে না। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মানবমুখীনতার জন্য বৌদ্ধ ধর্ম এত মানে প্রসার লাভ করেছে। তা আমাদের এই যে ধর্ম, শ্রীরামকৃষ্ণ ভাবধারার যে ধর্ম, একেবারে একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, ফিলসফিটা একদম নির্দিষ্ট, সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে ওই অদ্বৈত তত্ত্বই, ওই ব্রহ্ম বা ভগবানই আমাদের লক্ষ্য, সেটাও যেমন বলা হয়েছে, আবার একই সঙ্গে মানবমুখী। এটিতে বৌদ্ধ ধর্মের ত্রুটিটি নেই, অথচ বৌদ্ধ ধর্মের শক্তি আছে। স্বামীজি সম্প্রদায়ের প্রশংসা করেছেন কেন, সম্প্রদায়ের মধ্যে নিষ্ঠা থাকে, সম্প্রদায়ের গভীরতা থাকে। আর সম্প্রদায়ের নিন্দা কেন করেছেন, সম্প্রদায় সংকীর্ণ হয়, সবাইকে গ্রহণ করতে পারে না। কিন্তু এই ভাবধারার মধ্যে সম্প্রদায়ের নিষ্ঠা আছে,
অথচ সম্প্রদায়ের অনুদারতা নেই। স্বামীজি বলতেন অসাম্প্রদায়িক সম্প্রদায়। এই রামকৃষ্ণ মঠ মিশন একটা সম্প্রদায়, এমন একটি সম্প্রদায় যার বৈশিষ্ট্যই হচ্ছে সর্বধর্ম সমভাব, সর্বসম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার ভাব, যার বৈশিষ্ট্যই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, একই সঙ্গে ভগবানের অপর মূর্তি রূপে মানুষের প্রতিও ভালোবাসা। এই উদারতা এবং গভীরতা সম্মেলন, যেমন শ্রীরামকৃষ্ণ চরিত্রের মধ্যে উদারতা এবং গভীরতার সম্মেলন। স্বামীজি বলছেন সাধারণত প্রাকৃতিক নিয়মে উদারতা এবং গভীরতা আমরা নদী টদী ইত্যাদির মধ্যে দেখি না, কিন্তু এই প্রাকৃতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে উপেক্ষা করে শ্রীরামকৃষ্ণের শরীর জীবনের মধ্যেই ব্যতিক্রম দেখছি। যেমন উদারতা, সবাইকে গ্রহণ করা, ব্যাপকভাবে কেউ বর্জিত নয় কোনো সম্প্রদায়, তেমনি গভীরতা, তেমনি কোনো তরলতা নেই। আধ্যাত্মিক উচ্চ আদর্শকে লঘু করা নেই, লঘু না করে কিন্তু গভীর ত্যাগ, বৈরাগ্য, নৈতিকতা, এগুলোর ব্যাপারে একদম আনকম্প্রোমাইজিং। তেমনি যেখানেই ত্যাগ, বৈরাগ্য, প্রকৃত ভগবত ইচ্ছা আছে, ভগবত চিন্তা আছে, ভগবতমুখী প্রচেষ্টা আছে, সেই ধর্মমতগুলোকে আর সমস্ত ভেদকে উপেক্ষা করে গ্রহণ করা। কাজেই এই ভাবধারা একটা পৃথিবীতে আর কখনো এরকম ভাব আসেনি, এরকম চিন্তা আসেনি, এরকম অবতার আসেননি এবং এরকম ভাবরাশি আসেননি। কাজে মা যা বলেছেন, মা বলেছেন যখন, এটি তো আমাদের কারোর সার্টিফিকেটের প্রয়োজন থাকে না, কিন্তু মা যেটি বলেছেন সেটি আমরা বিশ্বাস করি যে এই ভাবধারা এবারের লীলা চিরকাল সমস্ত পূর্ব অবতারের লীলার থেকে অনেক বড়। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার জানাই। আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর আজকে মহারাজজি মানে সহস্র মুখের কথা এক মুখে বললেন, আমরা অবাক হয়ে শুনলাম এতগুলি কথা। শ্রীরামকৃষ্ণের ভাবধারা কিসের ব্যাপার? এটা সত্যের অনুসন্ধানের জন্য তার ভাবধারা একত্বে গিয়ে পর্যবসিত হয়েছে। সেই একত্বটা অভেদত্ব। সেই অভেদত্বটা হচ্ছে ঈশ্বর এবং মানুষ, এই দুটোর মধ্যে ভেদ রাহিত্য। এখানে নাস্তিক কেউ নেই, তারা আসেননি। যারা আস্তিক তারাই আছেন। দেখুন, নাস্তিকরা কেউ নেই, আস্তিকরা। নাস্তিকদের বক্তব্য কি? মানবতাবাদ। আস্তিকদের বক্তব্য কি? যে ঈশ্বর, আমরা ঈশ্বর সেবা করব। যারা ঈশ্বর সেবা করে তারা মানুষের সেবা করে না, যারা মানুষের সেবা করে তারা ঈশ্বরের সেবা করে না। এই ঠাকুর এসে যোগ করে দিলেন যে না, ঈশ্বরই, মানুষই ঈশ্বর, মানুষই ঈশ্বর। এই যে ইকুয়েশনটা এসে গেল, এই আইডেন্টিটিটা এসে গেল, মানুষই ঈশ্বর, তাহলে কিন্তু নাস্তিক আর নাস্তিক কেউ থাকে না। এই তত্ত্বটি মহারাজ কত সুন্দরভাবে, কত বিস্তৃতভাবে আমাদের ব্যাখ্যা করে শোনালেন। আমরা জড়জগতের ঐক্য আর জীবজগতের ঐক্য, দুটো ঐক্যকে মিলিয়ে দিলাম। সুতরাং এই যে একত্বের সাধনা, সকলই সত্য। এই বিশ্বজগৎ তার অস্তিত্বের শেষে গিয়ে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। মানুষ নিম্নতর সত্য তার বডি, তার চেয়ে উচ্চতর সত্য হচ্ছে মন, তার চেয়ে উচ্চতর বুদ্ধি, তার চেয়ে উচ্চতর আত্মা। আর সেটাই বিশ্বজগতের ব্রহ্মের সঙ্গে এক। ব্যাস, এই একত্বের সাধনা। এবং উই হ্যাভ টু স্যাক্রিফাইস আওয়ার প্রিভিলেজেস। বিশেষ সুবিধাটা যদি আমরা ত্যাগ করি, তাহলেই কিন্তু আমাদের এই একত্বের মধ্যে আমরা প্রবেশ করে যাব। মানুষ, প্রত্যেকটি মানুষ জন্মসূত্রে যে বিশেষ অধিকারটুকু পেয়েছে, সেটাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলেই সেবার মধ্য দিয়ে আমাদের ঐক্য সংসাধিত হচ্ছে। আমরা মহারাজজিকে
ভূয় ভূয় প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই তার এই অমূল্য ভাষণের জন্য। আমি অবাক হয়ে শুনছিলাম, প্রত্যেকটি কথা পরপর পরপর মা যেন জুগিয়ে দিচ্ছেন এবং কি গভীর থেকে গভীরতম প্রদেশে তিনি চলে যাচ্ছেন। তিনি বসে আছেন, আপনারা তাকে প্রণাম করে ধীরে ধীরে যাবেন। রাত হয়েছে, অনেকটা দেরি হয়ে গেল, আমরা নিরুপায়। মহারাজের মুখ থেকে মুক্তোর ঝর্ণা বেরিয়ে যাচ্ছিল। সুতরাং আপনারাও যেমন মিসমেরাইজড হয়ে শুনছিলেন, আমরাও সন্ন্যাসীরাও তাই করেছি। জয় মা। হরি ওম।